আসসালামু আলাইকুম। আজকে আমরা পড়বো আমাদের 4 নাম্বার চ্যাপ্টার পাতেন্তাচ্ছির ক্ষেত্রে। পাতেন্তাচ্ছির ক্ষেত্রে ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, ভালো আছেন? জি আসসালাম, আপনি ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ। 4 নাম্বার চ্যাপ্টারে আমাদের পাতেন্তাচ্ছির ক্ষেত্রে বলা হয় যে documento di circolazione e di trasporto necessari in ambito nazionale o internazionale, অর্থাৎ ইন্টারন্যাশনাল সেক্টরে অথবা হচ্ছে ন্যাশনাল সেক্টরে অর্থাৎ জাতীয়ভাবে বা আন্তর্জাতিকভাবে আমাদের চলাচল করার ক্ষেত্রে বা ট্রান্সপোর্ট করার ক্ষেত্রে কি কি ডকুমেন্টগুলো হচ্ছে আমাদের নেসেসারিও, এই নেসেসারি ডকুমেন্টগুলো কোনগুলো আমাদের ভেহিকুলের বর্ডের মধ্যে রাখতে হবে বা কোনগুলো হচ্ছে আমাদের ভেহিকুলের মধ্যে না রাখলেও হয়, এই 4 নম্বর চ্যাপ্টারটা হচ্ছে এই সম্পর্কে আলাপ করা হয়েছে। নর্মালভাবে আমাদের ডকুমেন্টও যেগুলো হচ্ছে নেসেসারিও এগুলোর ক্ষেত্রে বলা হয় প্রথমে আসে যেটা যে আমাদের কন্ডুচেন্টের কি ডকুমেন্ট লাগবে। ওকে, কন্ডুচেন্টের ডকুমেন্টর ক্ষেত্রে বলা হয় প্রথমে আসে হচ্ছে পাতেন্তা দি গুইদা। পাতেন্তা দি গুইদার ক্ষেত্রে আমাদের নর্মালভাবে পাতেন্তা ছি দুই ভাগে ভাগ করছে, একটা হচ্ছে ছি উনো আর একটা হচ্ছে পাতেন্তা ছি। ওকে, এই পাতেন্তা যেটা আছে এটা হচ্ছে কমে রিমর্কিওর জন্য নির্ধারণ করা হয়, ঠিক আছে। নর্মালভাবে রিমর্কিওর জন্য হচ্ছে নির্ধারণ করা হয়। এই পাতেন্তা আপনাদের যে কোনো পাতেন্তার সাথে আমরা যখন যোগ করি, অর্থাৎ বির সাথে যদি আমরা পাতেন্তা এ নেই অথবা ছির সাথে এ নেই অথবা ডির সাথে এ নেই, তাহলে আমরা রিমর্কিও যে কোনো ধরনের রিমর্কিও যে কোনো ক্যাটাগরির রিমর্কিও আমরা ট্রাইনারে করতে পারি। ওয়ালাইকুম সালাম। তো এক্ষেত্রে আমরা নর্মালি যদি দেখি প্রথমে হচ্ছে পাতেন্তা ছিউনোর ক্ষেত্রে কি বলে। পাতেন্তা ছিউনোর ক্ষেত্রে আমাদের মিনিমাম এটা হইতে হয় হচ্ছে 18 বছর বয়স। 18 বছর বয়সে আমরা পাতেন্তা ছিউনোর জন্য আমরা দোমান্দা করতে পারি। পাতেন্তা ছিউনো দিয়ে আমাদের বলা হয় এরকম যে নর্মালভাবে পাতেন্তা ছিউনোতে আমরা 7.5 টন বা 7,500 কিলো ওজনের হচ্ছে ম্যাটচির যে অটো ভেহিকল আছে সেটা গুইদারে করতে পারি, ঠিক আছে। 7.5 টন অথবা আপনারা যদি চিন্তা করেন যে 7,500 কিলো ওজনের একটা ভেহিকলও আমরা গুইদারে করতে পারি পাতেন্তা ছিউনো দিয়ে। সাথে আমরা ইচ্ছা করলে রিমোর্কিও লেজেরও ট্রাইনারে করতে পারি, যেটা নাকি লেজেরও, যেটা নাকি 750 কিলো ওজনের অনুমোদন দিয়ে থাকে। সো ছিউনো দিয়ে আমাদের মনে রাখতে হবে, ছিউনো ক্ষেত্রে হচ্ছে আমাদের 18 বছর বয়স হওয়া লাগে, প্লাস হচ্ছে আমাদের 7.5 টন পর্যন্ত আমরা ভেহিকলও ম্যাটচি ট্রান্সপোর্ট তারে করতে পারি, প্লাস আমাদের রিমোর্কিও ট্রাইনারে করার অনুমোদন দেয়। সেক্ষেত্রে রিমোর্কিও লেজের উপরে যেতে পারবো না। ওকে, ছিউনোর সাথে যখন নাকি আমরা পাতেন্তা এ নেই সেক্ষেত্রে আমাদের বলে যে রিমোর্কিও আমরা নর্মালভাবে আগানচারে করতে পারবো, ঠিক আছে। সেক্ষেত্রে আমাদের নন সুপিরিয়রে দোদিচি মিলার উপরে যেতে পারবো না। যেমন এখানে বলছে দেখেন যে কমপ্লেসিটি ভেহিকুলি কম্পোস্টি di una motrice conducibile con patente di categoria B e di rimorchio o un semirimorchio di massa massima utilizzata superiore a 3.500 kg, se sempre la massa utilizzata dal complesso non supera 12.000 kg বা কেজি, যেটা চিন্তা করি। তার মানে আমাদের এই যখন নাকি ছিউনোর সাথে যখন আমরা এ নিব সেক্ষেত্রে রিমোর্কিও আমরা আগানচারে করতে পারি বা ট্রাইনারে করতে পারবো, কিন্তু রিমোর্কিও লেজরও নর্মালভাবে তো ছিউনোর সাথে আসে। আর যখন এ নেই সেক্ষেত্রে হচ্ছে সর্বোচ্চ 1200 কিলো ওজন পর্যন্ত আমরা যাইতে পারি, ঠিক আছে। 1200 কিলো ওজন পর্যন্ত বা 12 টন পর্যন্ত যেতে পারবো। সুপিরিয়রে 3,5 টন উপরে যেতে পারি রিমোর্কিওর ক্ষেত্রে, কিন্তু আমাদের 12 টন পর্যন্ত হচ্ছে মাসা আমাদের সর্বোচ্চ হইতে পারে। ওকে, ছিউনোর ক্ষেত্রে বা ছিউনোর থেকে আমাদের দোমানটা বেশি আসে না, আমাদের কখনোই আসবে না। আমাদের আসবে হচ্ছে ছির ক্ষেত্রে। ওকে, ছির ক্ষেত্রে আমাদের বলা হয় যে পাতেন্তা ছি নেওয়ার জন্য আমাদের মিনিমাম এটা 21 আনি হওয়া লাগে, 21 বছর বয়স হওয়া লাগবে। এবং ছি দিয়ে হচ্ছে আমরা কি ধরনের ভেহিকুল চালাতে পারি। নর্মালভাবে আউটো ভেহিকুল যেগুলো নাকি আমাদের ম্যাচি ট্রান্সপোর্ট তারে করার জন্য ব্যবহার করা হয়, সেক্ষেত্রে 3.5 টনের উপরে যত টনের লাতা আছে ফিনো যে কোনো টনের লাতার আমরা একটা আউটো কারও গুইদারে করতে পারবো বা কন্দুরে করতে পারি। ম্যাচি ট্রান্সপোর্টারে করা হোক বা আমরা ম্যাচ দিয়ে অপেরা হোক, যেটাই হোক, একটা আউটো কারও যেটা আমাদের মালামাল বহন করা হয় ট্রান্সপোর্ট করা হয়, এই ধরনের ভেহিকলও পাতেন্তা ছি দিয়ে আমি যে কোনো টনের লাতার হচ্ছে গুইদারে করতে পারি। ওকে, পাতেন্তা ছি দিয়ে এই যে কোনো টনের লাতার ভেহিকলের সাথে সাথে আমরা রিমর্কিও লেজেরও ট্রাইনারে করার অনুমোদন দেয় 16 ছি দিয়ে।
আর ছির সাথে যখন নাকি হচ্ছে আমরা এ নেই সেই ক্ষেত্রে আমাদের যেমন ছির ক্ষেত্রে যেমন বলে যে কোনো টনের লাতার আমি ভেহিকল ট্রান্সপোর্ট করতে পারি, বা যে কোনো মাসা মাসিমা কমপ্লেক্সি বা ওজনের হচ্ছে আমি আউতো কারও গুইদারে করতে পারি। সাথে সাথে এই যখন নিব সেক্ষেত্রে রিমোর্কিও আমি যে কোনো ওজনের আমি গুইদারে করতে পারবো বা আমরা গুইদারে করতে পারবো। ওকে, একটা জিনিস, একটা গুরুত্বপূর্ণ কথা মনে রাখবেন আপনারা পার ফেভারে, পাতেন্তা যেগুলো হচ্ছে সুপেরিয়রে আছে, অর্থাৎ বির উপরে যতগুলো পাতেন্তা আছে সেগুলোর ক্ষেত্রে হচ্ছে আমাদের যে পাতেন্তার যে ভ্যালিডিটি অর্থাৎ মেয়াদ সেটা দেওয়া থাকে হচ্ছে 5 বছর, অর্থাৎ 5 বছর পর পর রিনোভারে করতে হয়। ওকে, 5 বছর পর পর হচ্ছে রিনোভারে করতে হবে। এটা গেল কন্দুচেন্দ্রের ক্ষেত্রে প্রথম যে জিনিসটা আমাদের কন্দুচেন্দ্রের সাথে প্রয়োজন, প্রথম হচ্ছে পাতেন্তাই গুইদা। এরপরে বলা হয় হচ্ছে আমাদের চিকুচির ক্ষেত্রে। ওকে, চিকুচির ক্ষেত্রে সবসময় বলে যে কার্তা দি কোয়ালিফিকাশনে del conducente, যেটাকে হচ্ছে শর্টকাটে লিখে চিকুচি। এই চিকুচি এটা কাদের জন্য প্রয়োজন? যারা নাকি হচ্ছে আউতিস্তা দি প্রফেশনে বা প্রফেশনালে, অর্থাৎ যাদের পুরোপুরি পেশায় হচ্ছে আউতিস্তা হিসাবে। কমে লজিস্টিক কোম্পানির ক্ষেত্রে যারা নাকি হচ্ছে পুরোপুরিভাবে লজিস্টিকের কাজ করবে, তো অর্থাৎ ট্রান্সপোর্ট করে একজনের মালামাল একজনের কাছে পৌঁছায় দেয়। আমরা যেমন 5 নম্বর চ্যাপ্টারের ক্ষেত্রে বলছিলাম যে মিতেন্তের কাছ থেকে হচ্ছে ডেস্টিনেটরের কাছে পৌঁছায় দেয়। কে পৌঁছায় দেয়? বেত্তরে একটা কোম্পানি থাকে, বেত্তরে, যাকে বলা হয় বেত্তরে, তার গাড়ি হচ্ছে আমরা চালাই, সেক্ষেত্রে হচ্ছে আমরা অটো ট্রান্সপোর্টাতরে হই। এরকম যে লজিস্টিক কোম্পানিগুলো আছে সেগুলোর ক্ষেত্রে কাজ করার ক্ষেত্রে আমাদের অব্লিগাতরি বাধ্যতামূলকভাবে কার্তা দি কোয়ালিফিকাশন del conducente, যেটা চিকুচি, অবশ্যই প্রয়োজন হবে। এই কারণে চিকুচি বলার ক্ষেত্রে বলা হয় যে এটা কি, এটা হচ্ছে গুইদা প্রফেশনালমেন্তে auto veicoli per trasporto di cose massa superiore 3,5 tonnellate, অর্থাৎ 3.5 টনের উপরের যে ভেহিকুল যেগুলো নাকি হচ্ছে প্রফেশনালমেন্তে প্রফেশন হয় সেক্ষেত্রে হচ্ছে আমাদের চিকুচি বা চিকুচি ম্যারচি প্রয়োজন হয়ে থাকে। ওকে, এই যে চিকুচি ম্যারচি প্লাস হচ্ছে আমাদের নর্মাল যে পাতেন্তাগুলো যেগুলো নাকি পাতেন্তা সিএডি বা পাতেন্তা সুপিরিয়রে যেগুলোকে বলা হয়, এদের ভ্যালিডিটি সবসময় হচ্ছে 5 anni করে থাকে, সবসময় 5 anni। 5 anni dopo আমাদের কি করতে হয় যে এটা রিনোভারে করতে হয়। পাতেন্তা চিকুচির ক্ষেত্রেও গুয়ালে, ইভেন পাতেন্তার ক্ষেত্রেও আমাদের দেখা যায় যে 5 বছর পর পর এটা রিনোভারে করতে হয় যদি আমরা পাতেন্তা সুপিরিয়রে নেই বা পাতেন্তা চিনি, আমরা যদি এটা চিন্তা করি। চিকুচির ক্ষেত্রে চিকুচি পরীক্ষায় পাশ করার পরে চিকুচি পরীক্ষার ক্ষেত্রে হচ্ছে স্পেসিফিক নির্দিষ্ট একটা পরীক্ষা হয়, পরীক্ষা হওয়ার পরে ওইটার মধ্যে পাশ করার পরে কোর্সও করতে হয়, কোর্সের পরে হচ্ছে পরীক্ষা হয়, পরীক্ষায় পাশ করার পরে আমরা হচ্ছে চিকুচি ম্যাটচির আমাদের সুপেরাতো হই। ওকে, চিকুচি পরীক্ষা পাশ করার ফলে এখন মাঝে চিকুচির জন্য হচ্ছে আলাদা একটা সার্টিফিকেট দিবে বা আলাদা পাতেন্তা বা আলাদা তেসরা দেয়। বাস্তাকে আমাদের যে পাতেন্তা ছি থাকবে ওইটার পিছে হচ্ছে আমাদের কদিচের মাধ্যমে নবান্তা চিঙ্কু একটা কদিচের মাধ্যমে ইন্ডিকেট করা থাকে যে ওকে আপনার চিকুচি ম্যাচি অথবা চিকুচি পার্সনে আছে। ওকে, চিকুচি নেওয়ার পরে আমরা যদি হচ্ছে প্রফেশনালভাবে পুরোপুরিভাবে আউটিস্তার কাজ করি কমে লজিস্টিকের কোম্পানিতে, সেক্ষেত্রে ওইখানে কাজ করলে পরে আমরা হচ্ছে কার্তা তাকিগ্রাফিকা করতে পারি, বা আমাদের হচ্ছে একটা কার্তা থাকে যেটাকে বলা আমরা 2 নম্বর চ্যাপ্টারে পড়ছি কার্তা তাকিগ্রাফিকা। কার্তা তাকিগ্রাফিকার ক্ষেত্রে আমরা যদি বলি যে নর্মালভাবে কন্দুচেন্টের এটা একটা কার্ড যেটা নাকি হচ্ছে তার পুরোপুরি পার্সোনালে, এটা অন্য কারোর মাধ্যমে হচ্ছে সাবস্টিটিউট করা যায় না বা এক্সচেঞ্জ করা যায় না। এই কার্ডটা যেটা রিলার সাথে হয় হচ্ছে কামেরাদি কমার্সের কাছ থেকে, বা কামেরাদি কমার্সের একটা প্রতিষ্ঠান আছে ওইখান থেকে হচ্ছে এটা প্রদান করা হয়। এই যেই কার্তা তাকিগ্রাফিকা থাকে এটার মধ্যে একজন কন্দুচেন্টের ফটো সহ তার যে বিভিন্ন ডিটেলস, তাতে নাসিতা, তারপর হচ্ছে রেসিডেন্সা কোথায়, এগুলো সব ধরনের তথ্য দেওয়া থাকে, এবং এটার মেয়াদ কবে থেকে শুরু হয়েছে, কবে শেষ হবে, ইভেন এটা কে প্রদান করছে, এগুলো সব কিছু হচ্ছে এটার মধ্যে দেওয়া থাকে। প্লাস আরেকটা গুরুত্বপূর্ণ মনে রাখতে হবে এই যে কার্তা তাকিগ্রাফিকা যেটা আছে এটার মধ্যে আমাদের নুমেরো দেলে পাতেন্তে দেল কন্দুচেন্টের যে পাতেন্তার নুমেরোটা ওইখানে হচ্ছে কন্টিএনএ করা, অর্থাৎ ওটার মধ্যে দেওয়া থাকে। সো আমরা এটা খুব গুরুত্বপূর্ণ, এটা মনে রাখবো। অনেক সময় দোমানদা আসে যে আমাদের কার্তা তাকিগ্রাফিকা বা কন্দুচেন্টের যে একটা কার্তা তাকিগ্রাফিকা থাকে, একটা কার্ড থাকে, ওইটার মধ্যে কি পাতেন্তার নুমেরো দেয়া থাকে কিনা, কন্টিএনএ করে কিনা, অর্থাৎ বা তেনেরে করে কিনা। মনে রাখবো যে অবশ্যই নুমেরো দিলে পাতেন্তে হচ্ছে ওই জায়গার মধ্যে কন্টেনারে করে। এবং এই যে কার্তা তাকিগ্রাফিকা থাকে এটা হচ্ছে ভ্যালিডিতা কুইন না হলে, অর্থাৎ 5 বছর মেয়াদ দেওয়া হয়, 5 বছর করে হচ্ছে মেয়াদ দেওয়া হয়। ওকে, এটা মনে রাখবো ফর। এই কার্তা তাকিগ্রাফির মতো আরেকটা হচ্ছে আমাদের সার্টিফিকাতো আছে বা একটা কোর্সও আছে যেটা হচ্ছে সার্টিফিকাতো আদিয়ারে বলা হয়। সার্টিফিকাতো আদিয়ারে আমরা 5 নম্বর চ্যাপ্টারের মধ্যে পড়ছিলাম
যে ম্যাচি পেরিকোলোজো যে ভেহিকুলগুলো আছে, ম্যাচি পেরিকোলোজো অর্থাৎ বা রিফিউটি পেরিকোলোজো অর্থাৎ ময়লা বিপজ্জনক ময়লা বা যেসব হচ্ছে আমাদের দেখা গেল যে জিনিসপত্র যেগুলো নাকি পেরিকোলোজো আগুন ধরে যাওয়ার সম্ভাবনা থাকে বা বিস্ফোরণ হওয়ার সম্ভাবনা থাকে, এই ধরনের ভেহিকুলও যে গুজারে করার ক্ষেত্রে তাদেরকে ইন্ডিকেট করে কমে আ দি এর নামে, এই যে আ দি এর। তো যেই কন্ডুচেন্তে বা যার যে সকল কন্ডুচেন্তে হচ্ছে এই ধরনের ম্যাচি পেরিকোলোজো বা রিফিউটু পেরিকোলোজোর ভেহিকুলগুলো কন্দুরে করে, তাদেরকে এই চার্টিফিকাতো আদিয়ারে থাকতে হয়। এবং এই চার্টিফিকাতো আদিয়ারে হচ্ছে ট্রান্সপোর্ট ম্যাচি পেরিকোলোজোর কন্দুরে করার জন্য প্রয়োজন হবে। ওকে, এই চার্টিফিকাতো আদিয়ারে এটা হচ্ছে একটা প্রফেশনাল সার্টিফিকেট, ফরমাশনে প্রফেশনাল অর্থাৎ প্রফেশনাল পেশাগত বা পেশা অবস্থায় আমাদের একটা হচ্ছে কোর্স করায়। এই কোর্সের মাধ্যমে তারপরে আমরা এই আদিয়ারের সার্টিফিকেট নিতে পারি। এই আদিয়ারের সার্টিফিকেটটা হচ্ছে স্কাদের অনি চিঙ্কু আনি, অর্থাৎ এটা মেয়াদ থাকে হচ্ছে 5 বছর, 5 বছর থাকে। আদিয়ারের ক্ষেত্রে উগুয়ালিভাবে আমাদের একটা কোর্সের মধ্যে উপস্থিত থাকতে হয়, কোর্সের মধ্যে উপস্থিত থাকতে হয়। তারপরে হচ্ছে সুপুরামেন্টো যে এক্সামে, এবং একটা এক্সামে থাকে, এক্সামে পাস করার পরে তারপরে হচ্ছে আমরা এই আদিয়ারের সার্টিফিকেট নিতে পারি। ওকে, রিনোভারে করে কীভাবে? রিনোভারে করার ক্ষেত্রে জাস্ট খালি আমাদের দেখা যায় যে সেগুরে উন কোর্সো দি ফরমাশনে, তারপরে হচ্ছে সস্তেনের উন আলট্রো এক্সামে। দেখেন অনেক সময় দোমান্দা আসে যে চিকুচির ক্ষেত্রে ওনা বলতে আমরা যখন নাকি কোর্স করার পরে পাস করি, তারপরে যখন 5 বছর পরে রিনোভারে করতে হয়, সেক্ষেত্রে কিন্তু আমাদের দ্বিতীয়বার পরীক্ষা দেওয়ার প্রয়োজন হয় না। দ্বিতীয়বার হচ্ছে আবার একটা কোর্স, শর্ট কোর্স করতে হয় যেটা 30 ঘন্টার। এটা করলেই আমাদের রিনোভারে করে দেয়, পরীক্ষা দেওয়ার প্রয়োজন হয় না। কিন্তু আদিয়ারের ক্ষেত্রে আমরা মনে রাখবো পের ফেভরে যে আমরা প্রথমবার হোক বা রিনোভারে হোক, দুইটার ক্ষেত্রেই হচ্ছে কি আমাদের প্রথমে হচ্ছে কোর্সের মধ্যে উপস্থিত থাকতে হয়, তারপরে হচ্ছে একটা এক্সামে দিতে হয়। ঠিক আছে, আদিয়ারের ক্ষেত্রে দুইটা ক্ষেত্রেই ফার্স্ট এবং রিনোভা উনি বলতে যখন রিনোভারে করবো প্রত্যেকটা ক্ষেত্রেই আমাদের হচ্ছে কোর্সও করতে হবে, একটা সময়কালের কোর্স, তারপর হচ্ছে কি করতে হবে, পরীক্ষায় বসতে হবে বা পরীক্ষা দিতে হবে। কিন্তু চিকুচির ক্ষেত্রে এরকম না যে প্রথমবারই হচ্ছে পরীক্ষা, তারপরে রিনোভারে করার সময় সোলো কোর্সো, ঠিক আছে, সোলো কোর্সো ননে এরকম না যে প্রত্যেকবারই হচ্ছে আমরা রিনোভারে করবো, প্রত্যেকবারই হচ্ছে পরীক্ষা দিব। ওকে, এরপরে কন্ডোচেন্টের ক্ষেত্রে ডকুমেন্টের ক্ষেত্রে আসে যে ডকুমেন্টো দি ইডেন্টিতা, নর্মালভাবে কোন কোন ডকুমেন্ট থাকা লাগবে, আমাদের আইডেন্টি কার্ড থাকতে হবে। সেক্ষেত্রে আমাদের বলা হয় যে আমরা যদি পায়েজে ইউনিয়নে ইউরোপার চিতাদিনাংসা হই, সেক্ষেত্রে শুধুমাত্র আমাদের কাতাইন্দিতাই বাস্তা, নন নেসেসারিও পাসাপোর্টর প্রয়োজন নাই। ওকে, আর যদি আমরা স্থানীয়ই হই অর্থাৎ বিদেশি হই, ঠিক আছে, বা আমরা যদি হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়নের বাইরেও হই, সেক্ষেত্রে আমাদের পাসপোর্ট প্রয়োজন নাই। কারণ হচ্ছে আমাদের সেক্ষেত্রে যদি আমরা এক্সট্রা কমিউনিটারিও হই অর্থাৎ ইউরোপিয়ান ইউনিয়নের বাইরের সিটিজেনশিপ হই, সেক্ষেত্রে আমাদেরকে হচ্ছে কি করে, আমাদের যে দিতা থাকে, দিতার থেকে হচ্ছে একটা সার্টিফিকেট দেওয়া হয় যেটাকে বলা হয় আতেস্তাতো del conducente, ওইটা থাকলেই হবে। ঠিক আছে, যেমন এখানে দেখেন লেখা আছে যে ডকুমেন্ট ইডেন্টিতার ক্ষেত্রে ট্রান্সপোর্ট সিয়া ডেস্টিনাতো all'estero, যদি এটা হচ্ছে বাইরের কান্ট্রিতে হয়, o se il conducente deve ricordarsi di avere con sé un documento di identità valido, যে ভ্যালিড ডকুমেন্ট থাকতে হবে per paese dell'Unione Europea। যদি ইউরোপিয়ান ইউনিয়নের মধ্যে হয় সেক্ষেত্রে হচ্ছে কি ডকুমেন্ট জাস্ট খালি কাতেন্তিতা, come sufficiente কাতেন্তিতা, বসে non è necessario il passaporto, পাসাপোর্টও প্রয়োজন নাই। ওকে, নর্মালভাবে যদি চিতাইনাংসা ইউরোপা হয়, ঠিক আছে, যে ইউরোপিয়ান ইউনিয়নের আন্ডারের যে সিটিজেনশিপ হয়, তাহলে সেক্ষেত্রে কাপ্তেন দিতেই বাস্তা। ওকে, আমরা যারা হচ্ছে স্থানীয় যদি চিন্তা করি, এক্সট্রা কমিউনিটারে যারা আছি, তাদের ক্ষেত্রে পাসপোর্ট প্রয়োজন নাই। নর্মালভাবে আপনি যখন কাজের ক্ষেত্রে যাচ্ছেন, কারণ আপনার তখন সেক্ষেত্রে কী হবে, আতিস্তাতো del conducente একটা সার্টিফিকেট দিবে যেটা নাকি হচ্ছে আমরা কোম্পানির থেকে পাবো। সো ওইটা দেখালেই এনাফ, সেক্ষেত্রে পাসপোর্ট কারোর প্রয়োজন হচ্ছে না। কিন্তু আমরা যখন নাকি নর্মালভাবে এমনি অন্য দেশে, ইটালির বাইরে আপনি চিন্তা করেন, যদি অন্য দেশে যাই, সেক্ষেত্রে যদি আমরা যদি স্থানীয়ই হই, মানে চিতাইনাংসা হই নাই এখন পর্যন্ত ইউরোপিয়ান ইউনিয়নে, সেক্ষেত্রে কিন্তু আমাদের তখন অবশ্যই পাসপোর্টের প্রয়োজন হয়। ওকে, নর্মালভাবে গুইদারে করার ক্ষেত্রেও পাসপোর্টের প্রয়োজন হয় যদি আমরা চিন্তা করি কাজের ক্ষেত্রে, কিন্তু প্রয়োজন হবে না, কারণ আমাদেরকে আতেস্তাতো del conducente প্রদান করা হয়, আমাদের দিতার থেকে হচ্ছে একটা সার্টিফিকেট দেয় যে হ্যাঁ ও আমার কর্মচারী, এই লেখা থাকে। তো এই কারণে আমাদের পাসপোর্টও বহন করা লাগবে না আমরা যদি হচ্ছে ইন্টারন্যাশনালে
বা ইটালির বাইরে ট্রান্সপোর্ট করবো যখন আমাদের ওই atesto del conducенteই এনাফ, এর বেশি লাগবে না। ওকে, এরপরে আসে হচ্ছে documento relativo al veicolo o alle cose trasportate। ভেহিকুলের সাথে রিলেটেড কি কি ডকুমেন্ট এবং ট্রান্সপোর্ট করার ক্ষেত্রে কি কি ডকুমেন্ট আমাদের প্রয়োজন। ওকে, ভেহিকুলের ক্ষেত্রে আমাদের প্রথমেই আসে হচ্ছে কার্তা দি circolazione, অবশ্যই লাগবে। পই certificato di assicurazione, অবশ্যই লাগবে। এবং আমরা যদি হচ্ছে stato non appartenente all'Unione Europea, ইউরোপিয়ান ইউনিয়নের অন্তর্ভুক্ত নয় এরকম দেশে যখন নাকি হচ্ছে আমরা ট্রান্সপোর্ট করবো, সেক্ষেত্রে ওই ভেহিকুলটার certificato di assicurazione internazionale লাগবে, certificato di assicurazione internazionale লাগবে। যদি ইউরোপের মধ্যে হয় সেক্ষেত্রে নর্মালভাবে আমাদের যে certificato di assicurazione আছে, assicurazione যে সার্টিফিকেট ওটা থাকলেই হবে। যদি ইউরোপের বাইরে আমরা ট্রান্সপোর্ট করি সেক্ষেত্রে ইন্টারন্যাশনাল যে assicurazione সার্টিফিকেট সেটা হচ্ছে আমাদের প্রয়োজন হবে। এটা হচ্ছে ভেহিকুলের ক্ষেত্রে। এখন আমরা আসব আমাদের যে জিনিসগুলো আমরা ট্রান্সপোর্ট করব, কজে ট্রান্সপোর্ট করি, সেই ক্ষেত্রে কি কি ডকুমেন্ট লাগবে। ওকে, ডকুমেন্টো বলতেছে যে per trasporti di cose conto proprio এবং হচ্ছে conto terzi, দুই ভাগে ভাগ করা হয়েছে। ডকুমেন্টের ক্ষেত্রে যেটা হচ্ছে ট্রান্সপোর্ট, মালামালের ক্ষেত্রে আমরা যেটা বহন করবো সেটার ক্ষেত্রে দুই ভাগে ভাগ করছে। একটা হচ্ছে কন্ত প্রোপিও আর একটা হচ্ছে কন্ত তেরসি। কন্ত প্রোপিও বলতে কি বোঝায়? প্রোপিও মানে হচ্ছে নিজস্ব, পুরোপুরি আপনার নিজস্ব দিতা, আপনার নিজস্ব গাড়ি, আপনি আপনারই গাড়ি, আপনারই কোম্পানি, আপনি হচ্ছে গাড়ি চালাচ্ছেন, সেক্ষেত্রে বোঝা হচ্ছে কন্ত প্রোপিও, অর্থাৎ নিজের নিজের অ্যাকাউন্ট, নিজের হিসাব। ওকে, কন্ত তেরসির ক্ষেত্রে বোঝা হচ্ছে থার্ড পার্টি, অর্থাৎ আপনার কোনো কিছুই না, গাড়িও আপনার না, মালামালও আপনার না, কিছুই না, আপনি হচ্ছে কমে সার্ভিস দিচ্ছেন বা ট্রান্সপোর্টাতর হিসাবে কাজ করতেছেন। অটো ট্রান্সপোর্টাতরে যেটা বলে প্রফেশনালমেন্টে, অর্থাৎ পেশাগত অবস্থায় আপনি অটো ট্রান্সপোর্টাতরে, সেক্ষেত্রে ওটাকে বলা হচ্ছে কমে কন্ত তেরসি, থার্ড পার্টি হিসাবে। ওকে, এই যে দুইটা ক্ষেত্রে দুই ধরনের ডকুমেন্ট প্রয়োজন হয়। কন্ত প্রোপিওর ক্ষেত্রে কিছু এক ধরনের ডকুমেন্ট প্রয়োজন হয়, আবার কন্ত তেরসির ক্ষেত্রে হচ্ছে আরেক ধরনের ডকুমেন্টগুলো প্রয়োজন হয়। নর্মালভাবে আমাদের মনে রাখবেন যে কন্তপ্রোপিওর ভেহিকুলগুলোর ক্ষেত্রে এরকমভাবে বলে যে কন্তপ্রোপিও যে ভেহিকুলগুলো আছে এই কোম্পানিগুলোর ক্ষেত্রে ওদেরকে কখন হচ্ছে কন্তপ্রোপিও বলা হবে, বা ওদের কখন হচ্ছে লাইসেন্স প্রয়োজন আছে বা লাইসেন্স প্রয়োজন নাই। যে সকল ভেহিকুল হচ্ছে সুপিরিয়রের 6 টনের লাতে কন্তপ্রোপিও কিন্তু 6 টনের হচ্ছে বেশি, সেক্ষেত্রে হচ্ছে কি একটা লিচেন্সা প্রয়োজন হয়, লিচেন্সা আল ট্রান্সপোর্টো দি কজে ইন কন্তপ্রোপিও। যেই ভেহিকুলগুলো আপনাদের যদি চিন্তা করেন যে কোনো একজন হচ্ছে কোম্পানি আছে এবং আপনার ভেহিকুল আছে, যদি 6 টনের নিচে হয়, আপনার টোটাল কমপ্লেক্স সিবা মালামাল সহ পুরোপুরি ভেহিকুলের ওজন যদি কাতে চিকাসের মধ্যে লেখা থাকে হচ্ছে সর্বোচ্চ 6 টনের উপরে যায় না, 6 টনের নিচে হয় বা 6 টন হয়, সেক্ষেত্রে হচ্ছে আমাদের কোনো ধরনের লিচেন্স আর লাইসেন্স প্রয়োজন নাই। যদি ভেহিকুলও আমাদের যে কোনো একজনের কোম্পানির বা আপনাদের নিজস্ব যে 6 টনের উপরে যায়, সেক্ষেত্রে হচ্ছে কি লাগে? লিচেন্সা লাগে, লাইসেন্স লাগে। এবং এই লাইসেন্সটা কোথা থেকে প্রদান করা হয়? লাইসেন্সটা হচ্ছে আমরা যেখানে হচ্ছে আমাদের রেসিডেন্স থাকবে, যেই প্রভিন্সের মধ্যে রেসিডেন্স থাকবে, ওইখান থেকে ওই প্রভিন্সটার যে নির্ধারিত যে অফিস আছে ওইখান থেকে এই লাইসেন্সটা প্রদান করা হয়ে থাকে। ওকে, কন্তপ্রোপিও দুইটা ভাগে ভাগ করা হয়েছে। কন্তপ্রোপিও হচ্ছে দুইটা ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। ওকে, কন্তপ্রোপিও হচ্ছে আমাদের দুই ভাগে ভাগ করা হয়েছে। একটার ক্ষেত্রে বলা হয় যে যদি পোর্তাত, অর্থাৎ যে পরিমাণ মালামাল আমরা বহন করতে পারবো ওটা যদি হচ্ছে 3 টনেলাতা সুপিরিয়রে না, সেক্ষেত্রে একটা লিচেন্সা লাইসেন্স রিলাসাতা হয়, যেটা নাকি হচ্ছে দাল আমমিস্ট্রাসিওনে প্রভিনচালে। নর্মালভাবে একটা প্রভিন্সিয়া যে প্রভিন্সিয়ার মধ্যে হচ্ছে তার বসবাস, যেখানে হচ্ছে রেসিডেন্টে, ওই রেসিডেন্টের যে অ্যাডমিনিস্ট্রেশন আছে, প্রশাসন আছে, ওইখান থেকে হচ্ছে এই লিচেন্সাটা দেওয়া হয়ে থাকে। এবং এই লিচেন্সার ক্ষেত্রে আমাদের বলে যে লিচেন্সার মধ্যে লিপিবদ্ধ করতে হয় বা লিখতে হয় যে আমরা কি ধরনের মালামাল হচ্ছে বহন করে থাকব বা কোন ক্লাসের কোন ধরনের, ঠিক আছে, এটার একটা লিস্ট ওই লিচেন্সাটার মধ্যে ইন্ডিকেট করা থাকে। এবং আমরা যখন এই লিচেন্সার জন্য দোয়ান্দা করি তখন আমাদের হচ্ছে ইন্ডিকেট করতে হয় যে ওকে আমি হয়তো
কি বহন করবেন, আপনি যে কোনো কিছু নিজের যে নিজস্ব জিনিস যেটা নাকি বহন করবেন বা ওটা ট্রান্সপোর্ট করে এক জায়গা থেকে আরেক জায়গায় পৌঁছে দিবেন, ওটা হচ্ছে একটা লিস্ট দিতে হয়, যেটাকে বলা হচ্ছে এলেনকাসিওনে বা এলেনকাতে বা এলেনকো, অর্থাৎ লিস্ট তৈরি করতে হয়। ওকে, যেই ভেহিকুলগুলো ওকে 6 টনের উপরে, কিন্তু ইভেন ওদের পোর্টটা হচ্ছে 13 টনের উপরে, সেক্ষেত্রেও আমাদের একটা লিসেন্সা দরকার হয়, যেটা নাকি হচ্ছে সুবঅর্ডিনাতো করা থাকে, অর্থাৎ পুরোপুরি সাবঅর্ডিনেট করা থাকে যে কমিশনের উপরে। প্রভিন্সিয়ার যেই কমিশন অফিস থাকে ওইখান থেকে হচ্ছে দেওয়া হয়ে থাকে। এবং এই যে 6 টনের ক্ষেত্রে যে 3 টনের উপরে পোর্টটাতে যদি হয়, তখন আমাদের হচ্ছে প্রভিন্সিয়ার আমিস্তাসিওনের কাছ থেকে হচ্ছে এই লিসেন্সটা আমাদের দেওয়া হয় না, দেওয়া হয় হচ্ছে পুরোপুরিভাবে কমিশনে যে থাকে কনসুলতাতি বা প্রভিন্সিয়ালে অত ট্রান্সপোর্ট করার জন্য যার নির্দিষ্ট ইয়া থাকে, আমাদের যে পরিবহন মন্ত্রণালয় আছে ওইখান থেকে হচ্ছে প্রদান করা হয়ে থাকে। ওকে, এই দুইটা দোমানদার ক্ষেত্রে অত বেশি আসে না। আমাদের মনে রাখতে হবে মেইন যেটা, যে কখন আমাদের কন্তপ্রপিওর ক্ষেত্রে লিচেন্সা প্রয়োজন। যদি আমাদের ভেহিকুলার মাসা কমপ্লেক্সিভা পিয়ানো কারিকো 6 টনেলাতা সুপিরিয়রে হয়, সেক্ষেত্রে লিচেন্সা প্রয়োজন। লিচেন্সার ক্ষেত্রে বলা হয় একটা হচ্ছে 3 টন পোর্টাতা নিচে হইতে পারে, আর একটা উপরে হইতে পারে, ঠিক আছে, দুইটার ক্ষেত্রে লিচেন্সা প্রয়োজন। যদি 3 টনের নিচে হয় পোর্টাতা, সেক্ষেত্রে হচ্ছে আমাদের ভেহিকুলের মধ্যে এনকাসনের একটা লিস্ট রাখতে হয়, যে কোন জিনিসগুলো হচ্ছে আমরা ট্রান্সফার করব, ওটার একটা লিস্টের কাগজ রাখতে হয়। এটা হচ্ছে ইম্পর্ট্যান্টে। ওকে, 85 যে এই যে 6 টনের উপরে যে ভেহিকুলগুলো আছে তাদের ক্ষেত্রে যেহেতু বলতেছে যে লিচেন্সা থাকা লাগবে। ওকে, এছাড়াও আর কি কি ডকুমেন্টও তার হচ্ছে থাকতে হবে। যেমন 1 নম্বর দেখেন বলতেছে যে অরিজিনালে দিলে লিচেন্সা আল ট্রান্সপোর্টে কজে ইল কন্তো প্রোপ্রিও, একটু আগে যেটা বললাম ওই যে 6 টনের উপরে লিচেন্স লাগবে, ওই লিচেন্সটা লাগবে। 2 নম্বর হচ্ছে ইল ডকুমেন্টো কোন এলেনকাসিওনে দিলে কজা ট্রান্সপোর্ট, তাতে কি কি জিনিস হচ্ছে আমি ট্রান্সপোর্ট করে থাকবো, ওইটার যে লিস্ট ওইটা আমার হচ্ছে প্রয়োজন হবে, ওইটা লিস্টের ডকুমেন্টটা প্রয়োজন হবে। 3 নম্বর বলে যে সে ইল ভেহিকলো a portata superiore টনেলাতে, যদি ভেহিকুলোর পোর্টাতা অর্থাৎ মালামাল নেওয়ার ক্ষমতা, ট্রান্সপোর্টের যে কারিকো আমরা করি, কারিকো নেওয়ার ক্ষমতা যদি হচ্ছে 3 টনের বেশি দেয়, সেক্ষেত্রে বলছে dichiarazione che le cose trasportate sono di proprietà del titolare della licenza e sono nella sua disponibilità। একটা ডিক্লারেশন লাগবে, আপনি একটা আউটো ডিক্লারেশনে দিবেন যে মালিক সে হচ্ছে কি করবে, তার নিজের প্রপার্টির হিসাবে, তার নিজস্ব হিসাবে সে হচ্ছে একটা ডিক্লারেশন দিবে যে সে কি কি জিনিস ট্রান্সপোর্ট করতেছে বা করবে। ওকে, সো দুইটার ক্ষেত্রে নর্মালভাবে আসে এইভাবেই। আমরা কন্তপ্রপিওর ক্ষেত্রে এটা মনে রাখবো পার ফেভারে, যে কন্তপ্রপিওর ভেহিকুলও যদি হচ্ছে ট্রান্সপোর্ট তো কজে, অর্থাৎ সে কোনো কিছু মালামাল বহন করে, 6 টনের উপরে হচ্ছে তার টোটাল ওজন, কাতারি চিকিৎসার মধ্যে যেটা ইন্ডিকেট করা থাকে, এটা যদি 6 টনের উপরে যায় তাহলে হচ্ছে লিচেন্সা লাগবে। ওকে, লিচেন্সার ক্ষেত্রে বলা হয় লিচেন্সার যে ডকুমেন্ট, ওটা লিচেন্সাটা এটা অরিজিনালে থাকতে হবে, অর্থাৎ অরিজিনাল কপিয়া। ওকে, তারপরে লিচেন্সার ক্ষেত্রে বলা হয় যে কন্তপ্রপিওর মধ্যে যখন নাকি আমরা 6 টনের উপর হয় লিচেন্সা থাকা লাগবে, প্লাস আমাদের ডকুমেন্টও থাকা লাগবে একটা, যেটা হচ্ছে এলেনকাসিওনে দেলে কজে ট্রান্সপোর্টটা, আমরা কি কি ট্রান্সপোর্ট করি ওটার একটা তথ্য বা লিস্ট থাকা লাগবে, ঠিক আছে। আর এছাড়াও বলা হয় যদি আমাদের পোর্টাতা অর্থাৎ মালামাল নেওয়ার ক্ষমতা 3 টনের বেশি হয়, সেক্ষেত্রে আমরা একটা আউটো সার্টিফিকেশনে দিব যে আমরা কি ডিক্লারেশন বা ডিক্লারেশন দিব যে আমরা কি ট্রান্সপোর্ট করতেছি, সেটা হচ্ছে একটা ডিক্লারেশনে আমাদের দিতে হবে। ওকে, এখান থেকে গুরুত্বপূর্ণ এই যে এই কথাটা যে অরিজিনালে এবং এই ডকুমেন্টো দি এলেনকাসিওনে অনেক সময় দোমান্দা আসে যে কন্তপ্রপিওর ক্ষেত্রে কি কি আমাদের লাগবে, সেক্ষেত্রে লিচেন্সা লাগবে, অরিজিনালে ভেহিকুলের মধ্যে থাকতে হবে, এবং আরেকটা হচ্ছে এলেনকাসিওনে দিলে কজে ট্রান্সপোর্ট, আমরা কি ট্রান্সপোর্ট করতেছি ওটার হচ্ছে তালিকা থাকা লাগবে। 85 হচ্ছে কন্ত তেরসি। ওকে, কন্ত তেরসির ক্ষেত্রে অনেক ডকুমেন্টগুলো লাগে। নর্মালভাবে কন্তপ্রপিওর ক্ষেত্রে শুধুমাত্র ওই লিচেন্সা আর হচ্ছে লিস্ট, এই দুইটাই পোস্ত, এবং 6 টনের বেশি যদি হয় তাহলে লিচেন্সা, এর উপরে নিচে হলে লিচেন্সা নাই। কন্ত তেরসির ক্ষেত্রে অনেকগুলো ডকুমেন্ট লাগে, ঠিক আছে, অনেক মানে বহু মূলটি আমাদের ডকুমেন্ট তো প্রয়োজন হয়। যেমন দেখেন এখানে আমাদের প্রথমেই বলতেছে যে কন্ত তেরসির ক্ষেত্রে 2 ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে ন্যাশনালে, একটা হচ্ছে ইন্টারন্যাশনালে।
তো ন্যাশনালের ক্ষেত্রে নর্মালভাবে আমাদের কন্ডুচেন্টে যদি গুইদারে করে এবং সে যদি এক্সট্রা কমিউনিটারি হয় তাহলে তাতে তাদের কন্ডুচেন্টে লাগে। ওকে, এছাড়াও অন্যান্য লিচেন্সা লাগে। ইন্টারন্যাশনালের ক্ষেত্রে আমাদের বলা হয় কিছু ডকুমেন্টও প্রয়োজন হয়, এবং ইন্টারন্যাশনালটা কীভাবে হচ্ছে আমাদের ইন্ডিকেট করে থাকে এই কথাটা খেয়াল করবেন দয়া করে। যে বসে per trasporto internazionale di merci su strada intende lo spostamento a carico o anche a vuoto, যে আপনি কারিকো অবস্থায় অথবা vuoto অবস্থায় যখন নাকি আপনার ভেহিকলটা হচ্ছে স্পোস্তারে করতেছেন, un veicolo adibito al trasporto di cose fra due o più stati, স্তাতি বলতে বোঝাচ্ছে দেশ, দুই অথবা দুইয়ের অধিক দেশের মধ্যে যখন নাকি আপনার একটা ভেহিকল যেটা নাকি ট্রান্সপোর্ট করার জন্য নির্ধারিত করা থাকে, এবং এটা যখন নাকি খালি অবস্থায় অথবা কারিক অবস্থায় এক দেশ থেকে আরেক দেশ অথবা দুই দেশের বেশি দেশের মধ্যে এরকম viaggiare করে বা স্পোস্টামেন্ট হয়, এই viaggioটাকে বলা হয় come trasporto internazionale di merci su strada। এবং এই ইন্টারন্যাশনাল যে ট্রান্সপোর্ট আছে এগুলো এফেক্টুয়ারে করার জন্য আমাদের ভেহিকুলের মধ্যে কিছু ইদনীয় টিতলি অথরিজাটিভও থাকা লাগে, অর্থাৎ কিছু কিছু নির্ধারিত ডকুমেন্টও রাখতে হয়, যেগুলো নাকি আমাদের ভেহিকুলের বর্ড অর্থাৎ ভেহিকুলের মধ্যেই পুরোপুরি রাখতে হবে। ওকে, নর্মালভাবে এভাবে বলা হয় যে ইমপ্রেজা ইতালিয়ানা অর্থাৎ ইটালিয়ান যে কোম্পানিগুলো আছে এরা ইচ্ছা করলে কি করতে পারে, পুoi svolgere trasporti internazionale, ইন্টারন্যাশনাল ট্রান্সপোর্ট করতে পারে, কিন্তু শুধুমাত্র কখন বসে সে সি এ ইন possesso di uno speciale requisiti, কিছু শর্তাবলী আছে, শর্তাবলী যদি পূরণ করে তাহলে হচ্ছে কি করতে পারে, যে কোনো একটা ইটালিয়ান কোম্পানি ইচ্ছা করলে ইন্টারন্যাশনাল সার্ভিস দিতে পারবে। ওকে, বসে e oggi rappresentato l'idoneità professionale è esercitare autotrasporto anche in ambito internazionale, যে ইন্টারিয়ান কোম্পানি তাদের যদি নির্দিষ্ট যে শর্তাবলী আছে শর্তাবলী যদি সে পূরণ করে তাহলে সে কি করতে পারে, ইন্টারন্যাশনাল যে কোম্পানিগুলো আছে ওইখানে সে ইচ্ছা করলে বা ইন্টারন্যাশনাল বা অন্য দেশে সে সার্ভিস দিতে পারে। কন্তো ট্যাক্সির ক্ষেত্রে প্রথমেই যেটা আমাদের প্রয়োজন হয় ইন্টারন্যাশনাল সার্ভিস দেওয়ার ক্ষেত্রে, লিচেন্সা কোমুনিতারিয়া, licenza comunitaria importante। ইন্টারন্যাশনাল অর্থাৎ ইটালির বাইরে যদি আমরা ট্রান্সপোর্ট করতে চাই কন্তো ট্যাক্সি হিসাবে, সেক্ষেত্রে একটা লিচেন্সা অর্থাৎ লাইসেন্স প্রয়োজন, যেটাকে বলা হচ্ছে কমিউনিতারিয়া। এটা প্রদান করা হয় আমরা যেই দেশে থাকবো, অর্থাৎ ইটালিতে যদি হই ইটালির আমাদের কামেরা দি কমার্চোর থেকে, সাধারণত মনে আসতেছে না, কামেরা দি কমার্চোর থেকে হচ্ছে প্রদান করা হয়ে থাকে। ওকে, এই লিচেন্সা কমিউনিতারিয়া নর্মালভাবে একটা কপি দেয়, অর্থাৎ একটা সার্টিফিকেট দেয়, লিচেন্সা দেয়। এই একটা সার্টিফিকেট আপনার কোম্পানির জন্য হচ্ছে নির্ধারণ করা থাকে একটা, এটার অনেকগুলো কপিয়া আটেস্তাত করা যায়, অর্থাৎ ফটোকপি অ্যাটেস্টেড করা থাকে। এই ফটোকপি অ্যাটেস্টেড যে কপিগুলো আছে এগুলো হচ্ছে আমাদের যদি কন্তো ট্যাক্সির ক্ষেত্রে অনেকগুলো গাড়ি থাকে, প্রত্যেকটা গাড়ির মধ্যে একটা একটা করে আমরা রাখতে পারি, ঠিক আছে, প্রত্যেকটা গাড়ির মধ্যে হচ্ছে আমরা একটা একটা করে রাখতে পারি। তো এই কারণে আমাদের বলা হয় যে প্রথমেই আমাদের যে ডকুমেন্টটা প্রয়োজন সেটা হচ্ছে লিচেন্সা কোমিউনিতারিয়া। ইন্টারন্যাশনাল আমরা যদি করতে চাই, যে ইটালির বাইরে যখন নাকি সার্ভিস দিতে দেবো, সেক্ষেত্রে পুরোপুরি ইউনিয়নে ইউরোপের মধ্যে যে দেশগুলো আছে ওই দেশগুলোর মধ্যে হচ্ছে সার্ভিস দেওয়ার জন্য লিবেরামেন্টে আমাদের ট্রান্সপোর্টটা করার জন্য আমাদের অবশ্যই প্রথমে হচ্ছে লিচেন্সা কোমিউনিতারিয়া প্রয়োজন হবে। কিছু কিছু ভেহিকুলের সার্ভিস দেওয়ার ক্ষেত্রে লিচেন্সা কোমিউনিতারিয়া প্রয়োজন নাই। কোন কোন ক্ষেত্রে বলা হয়, যে কিছু কিছু ক্ষেত্রে আমরা যখন নাকি ট্রান্সপোর্ট তো ইন্টারন্যাশনালে করবে, অর্থাৎ ইন্টারন্যাশনাল সার্ভিস বা ট্রান্সপোর্ট করব, কিন্তু ওই ক্ষেত্রে আমাদের লিচেন্সা কোমিউনিতারিয়ার প্রয়োজন হয় না, বা ওই কোমিউনিতারিয়ার যেই লিচেন্সাটা আছে ওটার প্রয়োজন হয় না। যেমন এক নাম্বার, যদি আমরা হচ্ছে সার্ভিসিও পুবলিকো দিই এবং এটা ট্রান্সপোর্ট পোস্টালে অর্থাৎ ওই যে চিঠি আনা নেওয়ার ক্ষেত্রে, এই ধরনের যদি ট্রান্সপোর্টের ক্ষেত্রে হয় সেক্ষেত্রে আমাদের কি হবে, যে লিচেন্সা কোমিউনিতারিয়ার প্রয়োজন নাই। বা
i trasporti di veicolo danneggiati o da riparare যে গাড়িগুলো হচ্ছে দানেরজাত হয়েছে অর্থাৎ কোনো কারণে অ্যাক্সিডেন্ট হয়েছে অথবা রিপারেশনে করার প্রয়োজন অর্থাৎ সারানোর প্রয়োজন এই ধরনের ভেহিকুলগুলো যখন নাকি হচ্ছে আমরা এই ধরনের ভেহিকুলও যখন নাকি আমরা আহ, এক জায়গা থেকে আরেক জায়গায় নেই সেক্ষেত্রেও লিসেন্সা কমিউনিটারিয়ার প্রয়োজন হয় না প্লাস এই 3 নাম্বারটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ যে যেই ভেহিকুলগুলোর ওজন হচ্ছে নন সুপিরিয়রের 6 টনের লাতে এবং যাদের কারিকো অথরিজাto হচ্ছে non superiore 3,5 tonnellate অর্থাৎ আপনার পুরো মাসা কমপ্লেসিভ পিনো কারিকো পুরো ভেহিকুলের ওজন হচ্ছে 6 টনের উপরে না 6 টনের নিচে এবং পোর্তাতা যেটা আছে অর্থাৎ যতটুকু হচ্ছে আমরা কারিকারে করতে পারি ওইটাও হচ্ছে 3.5 টনের যদি নিচে হয় এই ভেহিকুলগুলোর ক্ষেত্রে আমাদের কি হয় লিসেন্সা কমিউনিটারিয়ার প্রয়োজন নাই লিসেন্সা কমিউনিটারিয়া ছাড়াই আমরা কি করতে পারি ইন্টারন্যাশনাল ট্রান্সপোর্টও করতে পারি চারের ক্ষেত্রে বলা হয় il trasporto controproprio ওই যে একটু আগে আমরা যেটা দেখলাম কন্ট্রোপ্রোপ্রিয় যে ভেহিকুলগুলো আছে যারা নাকি হচ্ছে 6 টনের উপরে হোক 6 টনের উপরে হইলে সেক্ষেত্রেও এই যে কন্ট্রোপ্রোপ্রিয় যে ভেহিকুলগুলো আছে তাদের ক্ষেত্রেও লিসেন্সা কমিউনিটারিয়ার প্রয়োজন হয় না এবং 5 নম্বর বলা হয় যে ট্রান্সপোর্ট যে মেডিসিনালে ওষুধপত্র বা ওষুধ সংক্রান্ত যে আত্রেজাতুরা যন্ত্রপাতি আছে এগুলো যখন নাকি হচ্ছে আমরা ট্রান্সপোর্ট করি সেক্ষেত্রেও ইন্টারন্যাশনাল ক্ষেত্রে যদি আমরা ট্রান্সপোর্ট করি তখনও আমাদের এই লিসেন্সা কমিউনিটারিয়ার প্রয়োজন হয় না সো এখানের মধ্যে আমাদের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এই 5টা জিনিস যে কোন কোন ক্ষেত্রে হচ্ছে লিসেন্সা কমিউনিটারিয়ার আমাদের প্রয়োজন নাই কোন কোন ক্ষেত্রে হচ্ছে লিসেন্সা কমিউনিটারিয়ার প্রয়োজন নাই নর্মালভাবে মনে রাখবেন 3টা হচ্ছে নর্মাল 4টা পুরোপুরি নর্মাল যে কন্ট্রোপ্রোপ্রিয়র যে ভেহিকুলগুলো ট্রান্সপোর্ট সেক্ষেত্রে প্রয়োজন নাই লিসেন্সা কমিউনিটারিয়া ইন্টারন্যাশনাল সার্ভিস দেওয়ার ক্ষেত্রে এরপরে 3টা হচ্ছে একটা হচ্ছে পোস্টালি বা পোস্টে আমরা যখন নাকি চিঠিপত্র আনা নেওয়ার করার জন্য যেই ট্রান্সপোর্ট করে ওদের ক্ষেত্রে প্রয়োজন হয় লিসেন্সা কমিউনিটারিয়া প্লাস হচ্ছে মেডিসিনা সংক্রান্ত বা ওষুধ সংক্রান্ত যত ধরনের সার্ভিস আছে সেক্ষেত্রেও হচ্ছে প্রয়োজন নাই আর এটা ইম্পর্ট্যান্ট এটা আমাদের অনেক সময় মনে থাকে না 2 নম্বরটা যে ট্রান্সপোর্ট ভেহিকুলি দানের জাতি অদারি পারারে মানে কি কোনো ভেহিকুলও ধরলাম যে ইটালির বাইরে হচ্ছে কোনো ভেহিকুলও আছে জার্মানি চিন্তা করলাম যে কোনো একটা ভেহিকুলও যেটা নাকি হচ্ছে নষ্ট হয়ে গেছে ঠিক আছে ইনসিডেন্ট হয়েছে ক্ষতি হয়েছে ওর মধ্যে বা আমি ওইখান থেকে কোনো একটা ভেহিকুল নিয়ে আসবো যেটা নাকি হচ্ছে ইটালিতে রিপারারে করবো ইটালিতে ঠিকঠাক করবো তো এই যে আমি যখন ইটালির বাইরে যাচ্ছি কোনো ইন্টারন্যাশনালে হচ্ছে সেক্ষেত্রে ওই ভেহিকুল ওই নষ্ট ভেহিকুলটা ঠিক করানোর জন্য যে ভেহিকুলে আনতেছি আমি ট্রান্সপোর্ট করে অথবা কোনো গাড়ি নষ্ট হয়ে গেছে ক্ষতি হয়েছে অ্যাক্সিডেন্ট হয়েছে ওই নষ্ট গাড়ি ক্ষতি গাড়ি যখন নাকি আমি ইটালির বাইরের থেকে নিয়ে আসতেছি বা ইটালির বাইরে নিয়ে যাচ্ছি সেক্ষেত্রেও আমাদের হচ্ছে এই লিসেন্সা কমিউনিটারিয়ার প্রয়োজন হয় না ঠিক আছে সো চারটা খুবই নর্মালে যে পোস্টে মেদিকে বা মেডিচিনা পই হচ্ছে কন্ট্রোপ্রোপ্রিয় আর একটা হচ্ছে ভেহিকুলি দানের জাত অথবা রিপারারে এই 4টার ক্ষেত্রে আমাদের লিসেন্সা যে কমিউনিটারিয়া আছে সেটা হচ্ছে এসেন্তে বা প্রয়োজন হয় না ইন্টারন্যাশনাল ট্রান্সপোর্ট করার ক্ষেত্রে আমাদের ক্ষেত্রে হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এটা দেখেন এখানে কালো কালার দিয়ে ব্লক করে রাখছে বইয়ের মধ্যে যে যেই ভেহিকুলগুলো কম্প্রেজো রিমর্কিও সহ টোটাল ওদের ওজন যদি 6 টনের নিচে হয় নন সুপিরিয়রে 6 টনের লাতে অথবা বলে যে ওদের কারিকো করা যে অথরিজাত আছে অর্থাৎ কতটুকু হচ্ছে কারিকো নিতে পারবে পোর্তাতা যদি হচ্ছে 3.5 টনের নিচে হয় সেক্ষেত্রে এই ভেহিকুলগুলোরও আমাদের কি প্রয়োজন নাই কন্ত ট্যাক্সির ক্ষেত্রে তাদের লিসেন্সা কমিউনিটারিয়ার যে লিসেন্সাটা ওটা হচ্ছে প্রয়োজন নেই ঠিক আছে সো এখানের মধ্যে আমাদের সবচেয়ে বেশি দোমান্দা আসে বেশিরভাগ দোমান্দা আসে এটার ক্ষেত্রে যে ট্রান্সপোর্টের ম্যাচি 6 টনের নিচে এবং হচ্ছে 3.5 টনের নিচে যদি পোর্তাতা হয় সেক্ষেত্রে লিসেন্সা কমিউনিটারিয়ার প্রয়োজন হয় না প্লাস আরেকটা আসে হচ্ছে যেটা যে আমাদের কন্ট্রোপ্রোপ্রিয়র থেকে আসে যে কন্ট্রোপ্রোপ্রিয়র ক্ষেত্রে কোন ধরনের ভেহিকুলগুলোকে আমরা কন্ট্রোপ্রোপ্রিয় বলবো তো সেক্ষেত্রে আমরা মনে রাখবো যে 6 টনের উপরে যখন হয় 6 টনের উপরে যখন যায় সেক্ষেত্রে ওই ভেহিকুলটাকে আমরা বলতে পারি কন্ট্রোপ্রোপ্রিয় ওকে 6 টনের নিচেরগুলোকেও আমরা কন্ট্রোপ্রোপ্রিয় বলতে পারি যদি আপনি নিজস্ব পার্সোনাল গাড়ি থাকে এবং নিজেই হচ্ছে নিজের গাড়ি দিয়ে হচ্ছে বিভিন্ন ধরনের ট্রান্সপোর্ট করেন pero 6 টনের উপরে যেগুলো আছে সেগুলোর ক্ষেত্রে কন্ট্রোপ্রোপ্রিয়র ক্ষেত্রে একটা লিসেন্সের প্রয়োজন হয়
লিচেন্সাটাকে আবার দুই ভাগে ভাগ করছে, যে যদি পোর্টটা 3 টনের নিচে হয় সেক্ষেত্রে লিচেন্সা নর্মাল লিচেন্সা হইলেই হয়, যেটা নাকি আপনার প্রশাসন থেকে যে কোনো অফিস থেকে দেওয়া হয়। ওকে, আর যদি 3 টনের উপরে পোর্টটা হয় সেক্ষেত্রে পুরোপুরি কম্পিটেন্টে যারা আছে অর্থাৎ দক্ষ যারা প্রতিষ্ঠান আছে ওইখান থেকে বা যে মন্ত্রণালয় আছে মন্ত্রণালয় থেকে আমাদের এই লিচেন্সাটা নিতে হবে। ওকে, লিচেন্সার ক্ষেত্রে আমাদের কন্তপ্রপিওর ক্ষেত্রে যে একটা ডকুমেন্ট তো লাগবে, এই দোমানদাটা অনেক সময় আসে। কিছুদিন আগে একজন দিয়েছিলেন কুইজের মধ্যে যে কি ডকুমেন্টো এলকাসিওনে দিলে কজে ট্রান্সপোর্টটা, অর্থাৎ কি ট্রান্সপোর্ট করতেছি ওইটার একটা তালিকার ডকুমেন্টও আমাদের ভেহিকুলের মধ্যে থাকতে হবে, বর্ডের মধ্যে থাকতে হবে, যেটা নাকি কন্তপ্রপিওর ক্ষেত্রে। ওকে, কন্তপ্রপিওর ক্ষেত্রে আজকে আমরা এই এত পর্যন্ত পড়ব বই। নেক্সট ক্লাসে আমরা আগামীকালকে আমরা হচ্ছে বাকিটুকু যাব, যে কন্ত তেরসির ক্ষেত্রে নর্মালি আমরা দেখলাম এই যে এখানে যে জায়গাটা, যে আমাদের কোন কোন ভেহিকুলের ক্ষেত্রে বা কোন কোন রিকুইজিটের ক্ষেত্রে আমাদের লিচেন্সা কমিউনিটারিয়া প্রয়োজন নাই বা লিচেন্সা কমিউনিটারিয়া হচ্ছে নন অব্লিগাটোরিও। ওকে, আগামীকালকে আমরা বাকিটুকু দেখবো যে licenza comunitaria কি বা ওটা কোন কতটুকু অবস্থা রাখতে হয়, আতেস্তাতো del conducente, ঠিক আছে, এবং হচ্ছে ছেমেট। ছেমেট হচ্ছে একটা গুরুত্বপূর্ণ জিনিস। নর্মালভাবে ছেমেট থেকে দোমান্দা পাতেন্দাচির ক্ষেত্রে আসে না, চিকুচির ক্ষেত্রে ছেমেট থেকে অনেক দোমান্দা আসে। তারপরে হচ্ছে ছেমেটটা আমরা মোটামুটি দেখবো যে ছেমেট কি। এই যে একটু আগে আমরা যেমন বললাম যে ইন্টারন্যাশনালে যখন নাকি আমরা ট্রান্সপোর্ট করি, বিশেষ করে হচ্ছে ইউনিয়নে ইউরোপের মধ্যে যখন নাকি আমরা ট্রান্সপোর্ট করি সেক্ষেত্রে লিচেন্সের কমিউনিটারিয়ায় বা ভ্যানে ওকে পস্ত অন্য কোনো লিচেন্সার প্রয়োজন হয় না বা অন্য ডকুমেন্টের কিছু প্রয়োজন হয়। কিন্তু ইউনিয়নে ইউরোপ অর্থাৎ ইউরোপিয়ান ইউনিয়নের বাইরে যখন আমরা বাইরের যে দেশগুলো আছে ওগুলাতে যখন নাকি আমরা ট্রান্সপোর্ট করব সেক্ষেত্রে আমাদের লিচেন্সের কমিউনিটারিয়ার সাথে সাথে এই যে ছেমেট এই একটা অথরাইজেশনের প্রয়োজন হয়, ঠিক আছে। এবং এই ছেমেটটা সম্পর্কে আমরা নেক্সট ক্লাসে আমাদের পড়ব কি। আজকে আমাদের ক্লাস এত পর্যন্ত থাকবে। ধন্যবাদ আপনাদেরকে। এই ক্লাসের ভিডিও করা হয়েছে, সো আপনারা হচ্ছে পরবর্তীতে যথাসময়ে পেয়ে যাবেন ইনশাল্লাহ। ধন্যবাদ। আসসালামু আলাইকুম সবাইকে। দেখেন গতকালকে আমরা পড়তেছিলাম যে আমাদের ট্রান্সপোর্ট করার ক্ষেত্রে যদি কন্ত তেরসি হয় এবং যদি ইন্টারন্যাশনালে হয় অর্থাৎ ইন্টারন্যাশনাল হয় সেক্ষেত্রে আমাদের লিচেন্সা কমিউনিটারিয়া প্রয়োজন হয়। এবং লিচেন্সা কমিউনিটারিয়ার ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে লিচেন্সা কমিউনিটারিয়া যেটা থাকে এই লিচেন্সা কমিউনিটারিয়াটা হচ্ছে আমাদের কোথার থেকে রিলাসারে করে dallo stato in cui ha sede imprese richiedente, অর্থাৎ যেখানে হচ্ছে আমাদের রেসিডেন্স আছে বা যেখানে হচ্ছে আমাদের ট্রান্সপোর্ট কোম্পানিটা স্থাপিত ওইখানে যেই প্রতিষ্ঠান বা ওই দেশ ওই দেশের থেকে হচ্ছে এই লিচেন্সা কমিউনিটারিয়াটা আমাদের রিলাসারে করা হয়। এছাড়াও আমাদের মনে রাখতে হবে যে এই যে আমাদের যে লিচেন্সা কমিউনিটারিয়া আছে এটা হচ্ছে উনা কপিয়া উনিকো অরিজিনালে থাকে পের ইমপ্রেজা, অর্থাৎ প্রত্যেকটা কোম্পানির জন্য যারা নাকি এই লিচেন্সা কমিউনিটারিয়ার জন্য হচ্ছে দোমান্দা করে সেক্ষেত্রে তার প্রত্যেকটা কোম্পানিকে যারা নাকি দোমান্দা করবে তাদেরকে হচ্ছে একটা অরিজিনাল কপি দেওয়া হয়, উনিকো অরিজিনাল, অর্থাৎ লিচেন্সা কমিউনিটারিয়ার যে সার্টিফিকেটটা বা যে লিচেন্সাটা এটা হচ্ছে একটাই থাকে অরিজিনাল। ওকে, এটার ভ্যালিডিটি থাকে হচ্ছে 5 বছর 5 anni করে। এবং এই লিচেন্সা কমিউনিটারিয়া যেটা থাকে লিচেন্সাটা এটা হচ্ছে নন ছেদিবেলে আর তেরসি, অর্থাৎ আপনি এটা পুরোপুরি ইমপ্রেজার নিজস্ব সম্পত্তি, এটা অন্য কারো কাছে ভাড়া দিতে পারবে না বা অন্য কারো কাছে ধার দেওয়া বা অন্য কারো কাছে বলবে যে ওকে তুমি ব্যবহার করো, কোনোটাই সম্ভব না। সো লিচেন্সা কমিউনিটারিয়ার ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে প্রেফারে যে একটাই কপিয়া দেওয়া হয়, অরিজিনালে উনিকো কপিয়া থাকে। এটার অনেকগুলো কপিয়ে কনফার্মা থাকে, অর্থাৎ অনেকগুলো ফটোকপি অ্যাটেস্টেড করা থাকে। এই কারণে যে ভেহিকুলটা হচ্ছে আমাদের ইন্টারন্যাশনালে ট্রান্সপোর্ট করে ওই ভেহিকুলগুলোর মধ্যে প্রত্যেকটা ভেহিকুলের মধ্যে আমরা ইচ্ছা করলে এই কপিয়া কনফার্মা রাখতে পারি। অর্থাৎ আমাদের যে কোম্পানি থাকবে কোম্পানির মধ্যে হচ্ছে লিচেন্সে দেওয়া হবে একটা অরিজিনাল কপি, ওই কপিটাকে কপিয়া অর্থাৎ ফটোকপি করে ওগুলাকে কনফার্মা অর্থাৎ আপনার আমাদের অ্যাটেস্টেড করে আমাদের যে ভেহিকুলগুলো থাকে ওগুলো প্রত্যেকটা ভেহিকুলের মধ্যে আমরা এই কপিয়া কনফার্মা হচ্ছে রাখতে পারি, কিন্তু অরিজিনাল কিন্তু থাকবে হচ্ছে আমাদের মেইন অফিসের মধ্যে বা ইমপ্রেজার মধ্যে। ওকে, লিচেন্সা কমিউনিটারিয়াটা কখন হচ্ছে উতিলিজাত করা হয়, কখন হচ্ছে মূলত উতিলিজাত করে
যেমন এই দেখেন বলছে যে অরিজিনালে বা তেনুতা দাল আজেন্দা দি ট্রান্সপোর্ট প্রেজো লা প্রোপিয়া সেদে। মেইন যে কপি এটা হচ্ছে আমাদের যে প্রোপিও সেদে অর্থাৎ নিজস্ব যে একদম প্রতিষ্ঠান যেখানে হচ্ছে আমাদের একদম মেইন শাখা যেটা বা মেইন যে অফিস ওইখানে হচ্ছে অরিজিনালটা রাখা হয়। আর copie conferme গুলো হচ্ছে tenuto a bordo degli autoveicoli impegnati nei trasporti intracomunitari o in quello cabotaggio stradale. O se devono essere esibite ad ogni richiesta degli organi di controllo. যে নর্মালভাবে কপিয়া কনফার্মটা হচ্ছে কি আমাদের ভেহিকুলের মধ্যে রাখতে হয় যে কোনো ধরনের বিয়াজ্জর ক্ষেত্রে আমরা যখন ইন্টারন্যাশনালে বিয়াজ্জর করি সেক্ষেত্রে আমাদের ভেহিকুলের মধ্যে রাখতে হবে কপিয়া কনফার্মে এবং যদি কোনো কারণে পুলিশ কন্ট্রোল করে এবং সেক্ষেত্রে যদি আমাদের কেদের করে আমাদেরকে অবশ্যই হচ্ছে কি করতে হবে তাকে এই লিসেন্সা কমিউনিতারিয়া যে কপিয়া কনফার্মে আছে এটা হচ্ছে দেখাইতে হবে। এরপরে আসি আতেস্তাতো দেল কন্ডুচেন্তে। আতেস্তাতো দেল কন্ডুচেন্তের ক্ষেত্রে এটা হচ্ছে একটা সার্টিফিকেটের মতো কন্ডুচেন্ট ড্রাইভার সার্টিফিকেট এবং এই ড্রাইভার সার্টিফিকেটটা হচ্ছে প্রয়োজন হয় শুধুমাত্র যারা নাকি আমরা ইটালির বাইরে বা ইন্টারন্যাশনাল যখন নাকি ট্রান্সপোর্ট করি এবং কন্ত তেরসি অর্থাৎ থার্ড পার্টি হিসেবে আউটো ট্রান্সপোর্টার হিসেবে কাজ করি এবং আমরা যদি হচ্ছে এক্সট্রা কমিউনিতারিয়া হই অর্থাৎ ইউরোপিয়ান ইউনিয়নের অন্তর্ভুক্ত দেশের সিটিজেন না যেমন বলছে যে চিতাদিনো এক্সট্রা কমিউনিতারিও অর্থাৎ আমরা ইউরোপিয়ান ইউনিয়নের সিটিজেনের বাইরে যদি সিটিজেন হই সেক্ষেত্রে আতেস্তাতের কন্ডুচেন্টের একটা আতেস্তাতো যেটা নাকি হচ্ছে আমাদের ভেহিকুলের মধ্যে রাখতে হয় এবং এই যে আতেস্তাতের কন্ডুচেন্তে এটা attestatoটা হচ্ছে valido finché sussistono le condizioni a base a cui è stato rilasciato অর্থাৎ যতদিন পর্যন্ত আমাদের কাজের কন্ট্যাক্ট থাকে নর্মালভাবে অতদিন পর্যন্তই এই attestato del conducente মেয়াদ দেওয়া থাকে এবং এই attestato del conducente প্রদান করে কে যেখানে হচ্ছে আমরা কাজ করি সেখান থেকে হচ্ছে এটা দেওয়া হয় অর্থাৎ যে কোম্পানি আমরা কাজ করব ওই কোম্পানি হচ্ছে দেওয়া হবে। একটা জিনিস মনে রাখতে হবে যে এই যে attestato del conducente এটার মেয়াদ কখনোই 5 বছরের বেশি হতে পারবে না। আপনি যদি মনে করেন এক্সাম্পল হিসেবে 2 বছরের জন্য কাজ করেন 2 বছরের কন্ট্রাক্ট সেক্ষেত্রে হচ্ছে আপনাকে দিবে হচ্ছে 2 বছরের ওকে। আপনার যদি এরকম হয় ইনডিটারমিনাতো কন্ট্রাক্ট কন্ট্রাক্ট হচ্ছে ইনডিটারমিনাতো সেক্ষেত্রে এরকম না যে পুরোপুরি আপনাকে আনলিমিটেড সময়ের জন্য হচ্ছে attestato del conducente সার্টিফিকেট দিবে আমাদের কোম্পানির থেকে ন সেক্ষেত্রে এই কারণে বলা হয় যে attestato del conducente যেই ভ্যালিডিটা এটা হচ্ছে নন সুপিরিয়রে আর 5 anni অর্থাৎ 5 বছর উপরে যেতে পারবে না 5 বছরের উপরে বেশি হবে না এটা মনে রাখতে হবে। প্লাস আমরা যারা হচ্ছে ভেহিকুলো আমরা ট্রান্সপোর্ট করি সেক্ষেত্রে কিন্তু আমাদের উলটিমো বুস্তা পাগাটাও আমাদের ভেহিকুলের মধ্যে হচ্ছে রাখতে হয় কন্ডুচেন্টের জন্য যে উলটিমো attestato deve trovarsi a bordo del veicolo condotto autista extracomunitaria। এছাড়াও আমাদের নর্মালভাবে এই যে attestato conducente ছাড়াও আমাদের যে বুস্তা পাগা থাকে উলটিমো বুস্তা পাগা বা রিচেন্টে যে বুস্তা পাগা রিসেন্ট যে বুস্তা পাগাটা থাকে লাস্ট সেটা হচ্ছে আমাদের ভেহিকুলের মধ্যে রাখতে হয় যদি কোনো কারণে কন্ট্রোল করার সময় জিজ্ঞাসা করে সেক্ষেত্রে হচ্ছে আমাদের দেখাইতে হয় বা এজিবিরে করতে হবে। এখন আসি হচ্ছে ছেমেট ওকে। এই যে ছেমেট এটা কি নর্মালভাবে আমরা যখন নাকি ইউরোপা অর্থাৎ ইউরোপিয়ান ইউনিয়নের মধ্যে ট্রান্সপোর্ট করি সেক্ষেত্রে হচ্ছে আমাদের লিসেন্সা কমিউনিতারিয়ায় বাস্তা কিন্তু আমরা যখন নাকি এই যে এক্সট্রা পায়েজে এক্সট্রা কমিউনিতারিয়া অর্থাৎ যেটা নাকি আমাদের নর্মালভাবে ইউরোপিয়ান ইউনিয়নের অন্তর্ভুক্ত নয় এরকম দেশগুলোতে যখন নাকি আমরা ট্রান্সপোর্ট করি সেই ক্ষেত্রে এই ছেমেট যেই আউথোরিজাসিওনে ছেমেট হচ্ছে একটা আউথোরিজাসিওনে কোনো একটা সার্টিফিকেটের মতো এটা হচ্ছে প্রদান করতে হয় বা এটা আমাদের ভেহিকুলি বোর্ডের মধ্যে থাকতে হবে। এই যে সার্টিফিকাতো বা ছেমেট যেটা আছে এই অথরিজাসিওন এটা হচ্ছে বিভিন্ন রকমের হয়ে থাকে যেমন বিলাতেরালে ত্রিলাতেরালে অথবা হতে পারে কি মুলটিলাতেরালে ওকে। বিলাতেরালে কি ত্রিলাতেরালে কি এবং মুলটিলাতেরালে কি এটা হচ্ছে আমাদের জানতে হবে। নর্মালভাবে এটা মনে রাখবো জাস্ট খালি যে ছেমেট কি কারণে প্রয়োজন হয় বলছে ছেমেট হচ্ছে ট্রান্সপোর্ট ইন্টারন্যাশনাল ট্রান্সপোর্ট করি এবং বলছে কি ভ্যারসো পায়েজে এক্সট্রা কমিউনিতারি অর্থাৎ যেগুলো হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়নের অন্তর্ভুক্ত নয় এগুলোর বাইরের যে দেশগুলো আছে ইউরোপিয়ান ইউনিয়নের বাইরের যে দেশগুলো আছে ওগুলোতে যখন নাকি আমরা হচ্ছে ট্রান্সপোর্ট ইন্টারন্যাশনালে করি সেই ক্ষেত্রে এই ছেমেটের যে অথরিজাসিওনে এটা হচ্ছে আমাদের ভেহিকুলের মধ্যে থাকতে হয় বা এই অথরিজাসিওনটা হচ্ছে আমাদের নিতে হয় অত্তেনেরে করতে হয় গ্রহণ করতে হয় বা অর্জন করতে হয়। এই ছেমেট 3 ধরনের হয়ে থাকে একটা হচ্ছে বিলাতেরালে
ত্রিলাতেরালে, মুলটিলাতেরালে। ওকে, বিলাতেরালের ক্ষেত্রে কি বলে? বলে যে bilateralের ক্ষেত্রে হচ্ছে দেখা গেল যে effettuare trasporti da uno stato all'altro, অর্থাৎ এক দেশ থেকে যখন আরেক দেশে যাচ্ছি, ঠিক আছে, দুই দেশের মধ্যে যখন নাকি হচ্ছে আমি ট্রান্সপোর্ট করতেছি, সেক্ষেত্রে আমাদের প্রয়োজন হয় ছেমেট bilaterale। ত্রিলাতেরালের ক্ষেত্রে ত্রি দিয়ে বোঝা যাচ্ছে তিন, অর্থাৎ তিনটা দেশের মধ্যে যখন নাকি, এই যেমন বলছে দেখেন যে svolgere trasporti internazionali toccando a tre paesi, অর্থাৎ তিনটা দেশের মধ্যে যখন হয় ট্রান্সপোর্ট করি, যেগুলো হচ্ছে ইউনিয়নে ইউরোপার হচ্ছে বাইরে হয়, সেক্ষেত্রে এরকম তিনটা দেশের মধ্যে যখন নাকি আমরা ট্রান্সপোর্ট তারে করব, সেক্ষেত্রে ত্রিলাতেরালের যেই ছেমেটটা আছে ওইটা অথরাইজেশনে নিতে হয় মুলটিলাতেরালে। মুলটি বলতে বোঝা হচ্ছে পিউ পায়েজি, অর্থাৎ অনেকগুলো পায়েজির মধ্যে আমরা যখন নাকি বিয়াজ্জারে করি, সেক্ষেত্রে ছেমেটটা হবে আমাদের মুলটিলাতেরালে। ওকে, লিচেন্সা কমিউনিতারিয়ার ক্ষেত্রে অরিজিনালটা থাকে হচ্ছে আমাদের ইমপ্রেজার মধ্যে, কোম্পানির মধ্যে, আর কপি আর কনফার্মার হচ্ছে যতগুলো ভেহিকুলই থাকে ওই ইমপ্রেজার সবগুলো ভেহিকুলের মধ্যে একটা একটা করে আমরা দিতে পারি। কিন্তু ছেমেটের ক্ষেত্রে এটার যে অরিজিনাল কপি আছে এটা হচ্ছে আমাদের বর্ডোদেল ভেহিকুল অটো ভেহিকুলের ভিতরেই থাকতে হবে যখন নাকি আমরা এই ট্রান্সপোর্ট ইন্টারন্যাশনাল করি, যেটা নাকি হচ্ছে ইটালি অথবা পাইজে এক্সট্রা কমিউনিতারিয়ার মধ্যে। সো ছেমেটের ক্ষেত্রে মনে রাখবো পারফাবরে যে ছেমেট যে আউথরিজাশনটা আছে সেটা হচ্ছে আমাদের ভেহিকুলের মধ্যে অরিজিনালে কপি অরিজিনালটা রাখতে হয়, অরিজিনাল, ঠিক আছে, এটা ফটোকপি না, কোনো কিছু না। ওকে, ছেমেট এর ক্ষেত্রে নর্মালভাবে আমাদের এটা মনে রাখতে হবে যে এক্সট্রা ইউনিয়নের এরপর বাইরে যখন নাকি আমরা ট্রান্সপোর্ট করি, সেক্ষেত্রে ছেমেটটার প্রয়োজন হয়। ছেমেট টোটাল তিন ধরনের হয়ে থাকে, বিলাতেরালে, ত্রিলাতেরালে এবং মুলটিলাতেরালে। আর বেশিরভাগ সময় দোমানদারে এটা আসে যে ছেমেটের কি অরিজিনাল কপিটা আমাদের ভেহিকুলের মধ্যে রাখতে হবে কিনা। আমরা মনে রাখবো প্যারফাবরে যে অরিজিনাল যে কপিটা আছে সেটা হচ্ছে আমাদের ভেহিকুলের মধ্যে রাখতে হবে একদম সবসময়। এটার ক্ষেত্রে কপি আর কনফার্মার রাখলে হবে না, আমাদের পুরোপুরি অরিজিনালটা হচ্ছে রাখতে হবে। ওকে, এই যে ছেমেটের ক্ষেত্রে অথরাইজেশনের একটা বালিদিতা থাকে, এই বালিদিতার এটা হচ্ছে গুরুত্বপূর্ণ, বিশেষ করে কোন দিকটা গুরুত্বপূর্ণ আমরা বলতেছি এখনই। এটাকে একটু উঠাই নেই তাহলে হচ্ছে আপনারা বুঝতে পারবেন। ছেমেট তিন ধরনের হয়ে থাকে, আমরা দেখলাম যে একটু আগে বিলাতেরালে, ত্রিলাতেরালে এবং মুলটিলাতেরালে। এই যে বিলাতেরালের ক্ষেত্রে বোঝা হচ্ছে দুই দেশের মধ্যে যখন নাকি হয় বিয়াজ্য, সেক্ষেত্রে হচ্ছে বি। ত্রির ক্ষেত্রে তিন দেশ, আর মুলতির ক্ষেত্রে অনেকগুলো দেশ। কিন্তু এই যে যেটাই হোক, বিলাতেরালে হোক, ত্রিলাতেরালে হোক অথবা মুলটিলাতেরালে হোক, এগুলোর হচ্ছে একটা মেয়াদ দেওয়া থাকে। এই ছিমেটের যে অথরাইজেশনটা এটা হইতে পারে দুই ধরনের মেয়াদের, একটা হচ্ছে আনুয়ালে অর্থাৎ বাৎসরিক, আরেকটা হইতে পারে কি ব্রেভে দুরাতা। ওকে, আনুয়ালে যেটা এটা হচ্ছে পুরোপুরি ইনতেরো আন্ন, অর্থাৎ পুরোপুরি একটা বছরের জন্য দেয়া থাকে বার্ষিক আকারে। আর যেটা নাকি ব্রেভে দুরাতা সেটা হচ্ছে 30 জনের জন্য হয়, ইনিশিও দেল বিয়াজ্জো, তো যখন থেকে সে বিয়াজ্জো শুরু করছে এর মধ্যে 30 দিনই হচ্ছে সে ওই অথরাইজেশনে মুলটিলাতেরালে অথবা হচ্ছে বিলাতেরালে অথবা ত্রিলাতেরালে ব্রেভে দুরাতার জন্য 30 দিনের জন্য ব্যবহার করতে হবে। আমাদের অনেক সময় দোমান্দা আসে এই যে ছেমেটের যে আনুয়ালে অথবা এই যেটা নাকি হচ্ছে ব্রেভে দুরাতা আছে কোনটার কি কালার, মনে রাখবো পেরফাবরে। আনুয়ালেরটা হচ্ছে ভ্যার্দে, কলরে ভ্যার্দে হয়, আনুয়ালে হচ্ছে কলরে ভ্যার্দে হয়, আর ব্রেভে দুরাটা হচ্ছে কলরে জাল্লো হয়। এই যে আমরা যদি দেখি ছবির মধ্যে দেওয়া আছে দেখেন, এই যে এটা হচ্ছে ছেমেটের আমাদের অথরাইজেশনের সার্টিফিকাতো বা অথরাইজেশনের যে আত্মস্থাত এটা। সো আমরা মনে রাখবো যে এটা ভ্যার্দে সেটা হচ্ছে আনুয়ালে হয়ে থাকে, আর যেটা নাকি জানলো সেটা হচ্ছে ব্রেভে দুরাতা অর্থাৎ কম সময়ের জন্য হয়ে থাকে, যেটা নাকি আমাদের 30 দিনের জন্য। কারণ দোমান্দার মধ্যে অনেক সময় আসে হচ্ছে কলরে দিয়ে। নর্মালভাবে আনুয়ালের ক্ষেত্রে আমরা বুঝতে পারি যে আনুয়ালে মানে হচ্ছে বার্ষিক, তার মানে হচ্ছে পুরোপুরি 365 দিনের। ওকে, ব্রেভে দুরাতাও আমাদের মনে থাকে যে ব্রেভে দুরাতা বলতে ইন্ডিকেট করে হচ্ছে 30 জন্নি, কিন্তু কোনটা কি কালার এটা মনে থাকে না, এখন নর্মালভাবে এভাবে যদি মনে রাখেন যে ব্রেভে দুরাতা জাল্লো। ওকে, আমরা পাতেন্দা পির ক্ষেত্রে পড়ছিলাম বিভিন্ন ধরনের জাল্লো যে স্ট্রিশে অথবা জাল্লো যে সিগন্যালগুলো থাকে, যেমন ওই যে লাবোরিন কোর্সের ক্ষেত্রে ভিতরে প্রফন্দ হচ্ছে জাল্লো থাকে, সেক্ষেত্রে ইন্ডিকেট করে কি যে কম সময়ের জন্য, টেম্পোরানিও। ঠিক তেমনি এটার ক্ষেত্রে যদি ওভাবে মনে রাখেন যে
আমাদের ছেমের যে অথরাইজেশনে যেটা নাকি ব্রেভেদুরাতা ওইটা হচ্ছে কম সময়ের জন্য, অস্থায়ী অর্থাৎ টেম্পোরানিও, সেক্ষেত্রে হচ্ছে কলরে জানলো। আর আনওয়ালেরটার ক্ষেত্রে হচ্ছে সব সময়ের জন্য গ্রিন, ঠিক আছে, সবসময় আমাদের অনুমোদন দেয়, তার মানে হচ্ছে কি কলরে ব্যাড দেয়। কলরে দিয়ে কিন্তু বেশিরভাগ সময় আমাদের দোমানদা আসে, যে কোনটার কি কালার, পের ফবরে মনে রাখবো। পরে আসি আমাদের এই যেই authenticazione যেই ছেমেটা আছে বলছে non è idonea all'effettuazione dei trasporti da e per paesi terzi rispetto alla CEMET stessa. Essa non consente nemmeno di effettuare trasporti cabotaggio. এই যেই অথরাইজেশন ছিমেট যেটা আছে এটার মধ্যে যেভাবে দেওয়া আছে ওই ওই অনুযায়ী কিন্তু হচ্ছে আমাদের ওই ওই দেশের মধ্যে আমরা ইদনেও থাকি। ওকে, অর্থাৎ ওই ওই দেশের মধ্যে আমরা হচ্ছে বিয়াজ্জারে করতে পারি। বিয়াজ্জারে করার ক্ষেত্রে নর্মালভাবে আমাদের এই ছেমেটের যে অথরাইজেশনটা আছে এটা করেক্ট উতিলিজ্য সঠিক ব্যবহার আমরা কীভাবে করতে পারি। প্রথমে আমাদের বলে যে esse può essere usata per una solo autoveicolo alla volta e deve trovarsi a bordo dello stesso durante il trasporto in originale. এই যে সার্টিফিকেটটা ছেমেট এটা হচ্ছে কি প্রত্যেকটা ভেহিকুলের মধ্যে একটা ভেহিকুলের জন্য শুধুমাত্র একটাই দেওয়া হয় এবং ওই অরিজিনালটা হচ্ছে কি ওই ভেহিকুলের মধ্যেই রাখতে পারে। এ কারণে আপনার অনেক লজিস্টিক কোম্পানি আছে যে আপনি চিন্তা করতে পারেন যে হয়তো তাদের 20টা 50টার মতো ভেহিকুলই আছে, কিন্তু তাই বলে সবগুলো ভেহিকুলি দিয়ে কিন্তু হচ্ছে সে কী করতে পারে না, যে ইউরোপিয়ান ইউনিয়নের বাইরের যে দেশগুলো আছে ওগুলোর মধ্যে সার্ভিস দিতে পারে না। কারণ তার হয়তো মনে করেন কোটার মধ্যে যায় পাইছে হচ্ছে তার 5টা ছেমেটের সার্টিফিকেট, সো তার হচ্ছে কি ওই 5টা ভেহিকুলই সে হচ্ছে ইন্টারন্যাশনাল ইউরোপিয়ান ইউনিয়নের বাইরে সার্ভিস দেওয়া থাকে। কারণ কি তার ফলে কি হয় যে সবাইকে হচ্ছে সমবন্টন করে। যদি একটা কোম্পানির মনে অনেক অনেক লজিস্টিক কোম্পানি আছে না, তো লজিস্টিক কোম্পানিগুলোর মধ্যে হাজার হচ্ছে কামিয়ন আছে, তো সবগুলা কামিয়নকে যদি হচ্ছে ছেমেটের সার্টিফিকেট দেওয়া যায় তখন হবে কি ইউরোপিয়ান ইউনিয়নের বাইরে যখন নাকি সার্ভিস দিবে এক্ষেত্রে টাকা বেশি, সেক্ষেত্রে সবগুলো ভেহিকুলই হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়নের বাইরে পাঠাবে, তখন ইউরোপিয়ান ইউনিয়নের মধ্যে সার্ভিস দেওয়ার মতো কোনো লোক থাকবে না। তো এই কারণে আমাদের এই ছেমেটের ক্ষেত্রে একটা নির্ধারণ করেছে যে ছেমেটের যে সার্টিফিকেটটা এটা হচ্ছে অরিজিনাল থাকে এবং প্রত্যেকটা ভেহিকুলের জন্য একটা একটা করে থাকে। যেই ভেহিকুলের জন্য আপনি যতগুলো হচ্ছে ছেমেটের দোমান্দা করবেন অতগুলো যদি পান তাহলে হচ্ছে কি আপনাকে ওই অতগুলো ভেহিকুলের জন্যই একটা একটা করে দিবে। ওকে, এবং এই ছেমেটের যে অথরাইজেশন এটা পাওয়ার জন্য হচ্ছে বিভিন্ন ধরনের আমাদের রেকুইজিটি আছে, নিয়মকানুন আছে, ওগুলো মানতে হয়। ঠিক আছে, যে কোনো লজিস্টিক কোম্পানি হচ্ছে ছেমেটের সার্টিফিকেট পায় না। এটাও একটা আপনার অনেকটা কি বলে টেন্ডারের মতো হয়। ঠিক আছে, টেন্ডারের মতো সিস্টেম থাকে, ওরকম টেন্ডারের মতো সিস্টেম থাকার পরে ওখান থেকে হচ্ছে ছেমেটের সবাই পায় না, কেউ কেউ পায় কেউ কেউ পায় না। ওকে, ছেমেটের সার্টিফিকেটটা রিlasciare করে কোথার থেকে বলছে il rilascio delle autorizzazioni CEMET è condizionato alla verifica che i veicoli cui si riferiscono siano rispondenti alla direttiva CE sull'inquinamento acustico e ambientale. Ok, ছেমেটের যে অথরাইজেশন আছে এটা রিlasciare করার ক্ষেত্রে কিছু ভেরিফিকা করে, অর্থাৎ কিছু নিয়ম কানুন থাকে, কিছু পরীক্ষার ব্যাপার আছে। এই পরীক্ষাগুলো কিসের উপর ডিপেন্ড করে, যে এই যে কমুনে ইউরোপা অর্থাৎ কমুনে ইউরোপা অর্থাৎ ইউরোপিয়ান ইউনিয়নের মধ্যে কিছু আইন আছে যেটা হচ্ছে ইনকুইনামেন্তো আকুস্টিকো পরিবেশ দূষণ এবং হচ্ছে আম্বিয়েন্তালে অর্থাৎ পরিবেশ শব্দ দূষণ, আকুস্টিকো দিয়ে বোঝা যাচ্ছে শব্দ দূষণ অথবা পরিবেশ দূষণের ক্ষেত্রে যে নিয়মকানুন আছে ওই নিয়মকানুন যদি হচ্ছে আমরা মেনে চলি সেক্ষেত্রে ওই ভেহিকুলগুলোকেই আমাদের ছেমেটের এই অথরাইজেশনটা দেওয়া হয়। সো এটা কিন্তু একটা গুড পয়েন্ট, পরীক্ষার ক্ষেত্রে আসতে পারে, কুইজের ক্ষেত্রে মনে রাখবো আমরা যে এই রিlasciare করে ছেমেট অথরাইজেশনের কাদেরকে কিসের উপর কন্ডিশনারে করে অর্থাৎ কোন কোন শর্তের উপরে। সেক্ষেত্রে মনে রাখবে এতটুকু কি যে ইনকুইনামেন্তো আকুস্টিকো এবং আম্বিয়েন্তে শব্দ দূষণ এবং পরিবেশ দূষণের যে নিয়ম আছে ডিরেক্টিভা CE অর্থাৎ কমুনে ইউরোপার যে একটা নিয়ম আছে ওই নিয়মটা যদি হচ্ছে যে ভেহিকুলগুলো ওই নিয়ম মেনে চলার মতো কন্ডিশন দেওয়া থাকে তাদেরকেই হচ্ছে ছেমেটের অথরাইজেশনটা রিlasciare করা হয়। ওকে, poi
আমাদের bossi a bordo dell'auto veicolo devono inoltre trovarsi certificati tecnici del veicolo o del complesso dei veicoli ছেমেটের যে পায়ে আছে ওগুলাতে যখন নাকি আমরা সার্ভিস দিই বা বিআরজারে করি ছেমেটের সার্টিফিকেট থাকতে হবে ওকে পই এই ছেমেটের সার্টিফিকেটটার সাথে একটা সার্টিফিকাতি টেকনিচি দেল ভেহিকুলোর একটা টেকনিক্যাল সার্টিফিকেট দেওয়া থাকতে হবে অর্থাৎ ওই ভেহিকুলোটা পুরোপুরিভাবে ঠিকঠাক আছে কিনা রেভিশনও তো আছে কিনা ওর মানুটেনশনে জুস্ত কিনা এই জিনিসের উপরে একটা টেকনিক্যাল সার্টিফিকেট দেয় যে নাকি টেকনিকও থাকে অর্থাৎ যে নাকি পুরোপুরি এটার উপরে দক্ষ ব্যক্তি থাকে সে হচ্ছে কি ওই ভেহিকুলোর সব কিছু কন্ট্রোল করে তারপরে হচ্ছে একটা সার্টিফিকেট দেয় এবং ওই সার্টিফিকেটটাও কিন্তু আমাদের ছেমেটের সার্টিফিকেটের সাথে আমাদের ভেহিকুলি বদ্ধের মধ্যে রাখতে হবে কারণ নর্মালভাবে আপনি যদি ভালো মানুটেনশনে না বা ভালো ফ্রেনের অবস্থা না রেভিশন তো না এরকম ধরনের ভেহিকুল নিয়ে লুঙ্গ বিয়ার্য করেন যেটা নাকি ইউরোপিয়ান ইউনিয়নের বাইরে সেক্ষেত্রে ওইখানে যদি কোনো কারণে গাড়ি ফ্যান মারা হয়ে যায় নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে ওই গাড়িটা কিন্তু ফেরত আনা বা ওই দেশের জন্য হচ্ছে কি ক্ষতিকর হতে পারে সব দিকে একটা কাজিনো সৃষ্টি হবে এই কারণে ছেমেটের সার্টিফিকেটের সাথে সাথে আমাদের এটাও মনে রাখতে হবে যে একটা সার্টিফিকেট টেকনিচি ভেহিকুলের একটা টেকনিক্যাল সার্টিফিকেট আমাদের ভেহিকুলের মধ্যে অব্লিগাতরিও থাকতেই হবে রাখবে ঠিক আছে ছেমেটের সার্টিফিকেটের সাথে পই ছিমেটের সাথে একটা লিব্রেত্তো রাখতে হয় যেটা নাকি আমাদের দেই রেজো কন্তি দি বিয়াজ্য রেজো কন্তি দি বিয়াজ্যটা কি এই যে আমরা যতগুলো বিয়াজ্য করতেছি এই বিয়াজ্যর একটা লিস্ট আমাদের রাখতে হয় যে আমরা কখন কখন কোন কোন দেশে হচ্ছে বিয়াজ্জারে করছি ছিমেটের সার্টিফিকেটের সাথে এই লিব্রেত্তো স্ট্যাটিস্টিক অর্থাৎ আমাদের পুরোপুরি যে বিয়াজ্য করছি বিয়াজ্যর যে পরিসংখ্যান কোন দিন আমরা বিয়াজ্য শুরু করছি কোথায় যায় বিয়াজ্য দিছি আবার কখন ওইখান থেকে ব্যাক করছি এটা টোটাল একটা ক্রনোলজিয়া বা অর্থাৎ স্মৃতিচারণ বা পুরোপুরি হচ্ছে মেমোরির একটা আমাদের হিসাব রাখতে হয় কোথায় আমরা মালামাল ইস্কারিকারি করছি কোথায় আমরা কারিকারি করছি এই যে ছেমেটের সাথে সাথে হচ্ছে কি এই লিব্রেতো এই রেজি কন্তি দি বিয়াজ্য আমাদের বা লিব্রেতে স্ট্যাটিস্টিকও আমাদের ভেহিকুলের মধ্যে থাকতে হবে সো এখানে একটা জিনিস আমাদের এই 4টা পয়েন্ট আমাদের খুবই গুরুত্বপূর্ণ ফেভারে মনে রাখবেন আপনারা কারণ এগুলোর থেকে অনেক সময় তোমাদের আসে প্রথম যে পয়েন্টটা ছিল যে ছেমেট কয়টা দেওয়া হয় প্রত্যেকটা ভেহিকুলের জন্য একটা থাকে উনিকো ওকে এবং এই উনিকো অরিজিনাল যেটা থাকে সেটাই অরিজিনালটাই হচ্ছে যে আমাদের এই ভেহিকুলের মধ্যে বিয়ার্যর সময় ভেহিকুলের মধ্যে রাখতে হবে 2 আমাদের বলে যে রিলাসারে করে কিভাবে রিলাসাতো অর্থাৎ প্রদান করা হয় ছেমেটটা হচ্ছে কিছু কন্ডিশনের উপর ডিপেন্ড করে এবং এই কন্ডিশনগুলোর মধ্যে প্রথম কন্ডিশন দেখে যে যেই ভেহিকুলটা হচ্ছে ছেমেট দেওয়া হবে সার্টিফিকেটটা দেওয়া হবে সে পরিবেশ দূষণ শব্দ দূষণ এই দুইটার যে নিয়মকানুন আছে এই নিয়মকানুনের পুরোপুরিভাবে কন্ডিশনগুলো শর্তগুলো সে পূরণ করতেছে কিনা ওকে 3 নম্বরে আমাদের বলে যে ছেমেটের সার্টিফিকেটটার সাথে সাথে আমাদের ভেহিকুলের মধ্যে সার্টিফিকাতি টেকনিসি দেল ভেহিকুলের টেকনিক্যাল যে সার্টিফিকেট ওইটা হচ্ছে থাকতে হবে এবং এছাড়াও আমাদের ছেমেটের সার্টিফিকেটের সাথে আমাদের অবশ্যই লিব্রেত্তো দেই রেজি কন্তি দি বিয়াজ্য অর্থাৎ আমাদের একদম পুরোপুরি বিয়াজ্য করার যে হিসাব নিকাশ কয়টার সময় রওনা দিছি কোন দেশে গেছি কয়টার সময় আবার ব্যাক করছি কোথায় কারিকারি করছি কোথায় ইস্কারিকারি করছি এগুলোর টোটাল একটা ফাইল বা একটা হচ্ছে লিব্রেত্তো অর্থাৎ পুরোপুরি বইয়ের মতো আমাদের তৈরি করা থাকে ওই বইটা পাওয়া যায় যারা নাকি ছিমেটের হচ্ছে বিয়াজ্য করে তাদেরকে হচ্ছে ওই বইটা দেওয়া যায় ওখানে কখন লেখায় থাকে ডেট কবে শুরু করছি কবে শেষ করছি কোথায় যাচ্ছি কোথায় থেকে শেষ করছি কবে রিটার্ন করছি সব কিছু দেওয়া থাকে এবং এই যে দেখেন এখানে লেখছে যে দেবে কম্পিলারে প্রিমা দিল নিশ্চয় দিল বিয়াজ্য শুরু করার আগে আমার কি করতে হবে এগুলো লিখতে হবে যে আমি কটার সময় যাত্রা শুরু করছি কোথায় পৌঁছাবো কোথায় হচ্ছে মাল নিয়ে যাচ্ছে এগুলো সব হচ্ছে আমাকে ওই লিব্রেত্তোর মধ্যে ওই বইটার মধ্যে পুরোপুরিভাবে এন্ট্রি করতে হয় বা হচ্ছে লিপিবদ্ধ করতে হয় ওকে এই যে এটা হচ্ছে আমাদের কমে লিব্রেত্তো দি বিয়াজ্য ওকে নর্মালভাবে এই জায়গার মধ্যে আমাদের পুরোপুরি ডিটেলস দেওয়া থাকে যে আমরা কখন শুরু করছি যাত্রা কোথায় যাচ্ছি ঠিক আছে কার মালামাল নিয়ে যাচ্ছি কোথায় নিয়ে পৌঁছাবো আবার ওইখান থেকে হচ্ছে কি ফেরত আসতেছি কি ভতো কিনা বা পিএনও কিনা এগুলো সব ধরনের তথ্য এই লিব্রেত্তো দি বিয়াজ্যের মধ্যে আমাদের ইন্ডিকেট করতে হয় এরপরে আমাদের হচ্ছে আরেকটা contratto di trasporto আছে যেটাকে বলা হয় হচ্ছে CMR ওকে
CMR হচ্ছে নর্মালভাবে একটা contratto di trasporto internazionale su merci di strada। স্ট্রাদার মধ্যে রাস্তার মধ্যে যখন নাকি ইন্টারন্যাশনাল আমরা যখন নাকি সার্ভিস দেই ট্রান্সপোর্ট করি সেক্ষেত্রে একটা কন্ট্রাক্ট এক্সট্রা আমাদের তৈরি করতে হয় যেটা নাকি বলা হয় CMR। ওকে, নর্মালভাবে আমরা আরেকদিন বলছিলাম যে আমরা যখন নাকি মিতেন্তের কাছ থেকে ডেস্টিনেটরের কাছে মালামাল পৌঁছে দেয় সেই ক্ষেত্রে আমাদের কিন্তু একটা কন্ট্রাক্ট করতে হয় যেটা হচ্ছে কন্ট্রাক্ট দি ট্রান্সপোর্ট, যেটাকে বলা হয় হচ্ছে DDT। মনে আছে কিনা আপনারা জানি না, যে ডকুমেন্টো দি ট্রান্সপোর্ট। তো সেটা হচ্ছে নর্মালভাবে ন্যাশনাল ক্ষেত্রে, অর্থাৎ আপনারা যদি চিন্তা করেন ইটালির মধ্যে যদি আপনারা সার্ভিস দেন সেক্ষেত্রে হচ্ছে DDT এনাফ, অর্থাৎ ডকুমেন্টো দি ট্রান্সপোর্টই হচ্ছে এনাফ। কারণ এখানের মধ্যে কার কে পেরো মিতেন্তে, কে ডেস্টিনাতারিও, কে হচ্ছে পাবে, কে হচ্ছে অতিস্তা, সবারই হচ্ছে ফিরমা দেওয়া থাকে এবং টোটাল কি মালামাল কত কিলো, আমরা কোয়ান্টিটা কতটুকু, ঠিক আছে, এগুলো সব ধরনের ডিটেলস লেখা থাকে। কিন্তু এই ট্রান্সপোর্টের তোলাই যখন নাকি হচ্ছে আমরা ইন্টারন্যাশনাল করি অর্থাৎ বাইরের দেশে করি সেক্ষেত্রে হচ্ছে আমাদের এই ডিডিটি দিয়ে এনাফ না। আমাদের ডিডিটির সাথে হচ্ছে CMR নামেও একটা কন্ট্রাত্তো দি ট্রান্সপোর্ট ইন্টারন্যাশনালে প্রয়োজন হয়। ওকে, ওইটা হচ্ছে একটা নর্মালভাবে লেত্তেরা দি ভেত্তুরা ইন্টারন্যাশনালে বলা হয় এটাকে CMR-কে। যে ওই ডিডিটির মতোই ডকুমেন্ট দি ট্রান্সপোর্টের মতোই আরেকটা কন্ট্রাত্তো, একটা লেটার যেটাকে বলা হয় হচ্ছে CMAR বা CMR বা অনেক সময় বলা হয় CMR, ঠিক আছে, এইভাবে একসাথেও বলা হয়। সো CMR হচ্ছে একটা কন্ট্রাত্তো দি ট্রান্সপোর্ট, অর্থাৎ রাস্তার মধ্যে আমরা যখন ভিয়াজ্য করি মালামালের একটা কন্ট্রাক্ট লেটার বা একটা হচ্ছে ডকুমেন্টো দি ট্রান্সপোর্টো, যেটা নাকি ইন্টারন্যাশনাল লেভেলের প্রয়োজন হয়। অনেক সময় আমাদের হচ্ছে CMET আর CMR এই দুটাকে হচ্ছে প্যাস খাওয়াই ফেলে বা এই দুটাকে বলা হচ্ছে স্টেসো। সো মনে রাখবো নন স্টেসো। CMET হচ্ছে আউটিজাসিওনে আর CMR হচ্ছে একটা ডকুমেন্টো দি ট্রান্সপোর্টো ইন্টারন্যাশনাল ডকুমেন্ট ট্রান্সপোর্ট করার জন্য, যেটা ইটালির ক্ষেত্রে হচ্ছে আমাদের DDT যে ডকুমেন্টো দি ট্রান্সপোর্টো, আর ইন্টারন্যাশনাল ক্ষেত্রে হচ্ছে CMR। ওকে, CMR যেটা থাকে বা এই যে কন্ট্রাতো দি ট্রান্সপোর্টো ইন্টারন্যাশনালে বা যেটাকে বলা হয় হচ্ছে লেত্তেরা দি ভেত্তুরাও বলা হয়, এটা টোটাল থাকে হচ্ছে 3টা কপি। এটার মধ্যে টোটাল হচ্ছে 3টা কপি থাকে। ওকে, এবং প্রত্যেকটার মধ্যেই আমাদের অরিজিনালে থাকে, অর্থাৎ একটার আরেকটা হচ্ছে ফটোকপির মতো থাকে, এবং প্রত্যেকটার মধ্যে কি করতে হয়, ফিরমাতো দিতে হয়। মিতেন্তে যে নাকি মালটা পৌঁছাইতে মানে মালামালের যে মালিক আছে মিতেন্তে, যার কাছ থেকে হচ্ছে আমরা মাল রিসিভ করবো, সে হচ্ছে একটা কপিয়ার মধ্যে ফিরমারে করে। আরেকটা কপিয়ার ডেস্টিনেশনে যে নাকি ডেস্টিনাতারিও, অর্থাৎ যার কাছে পৌঁছায় দিব, সে হচ্ছে ফিরমারে করে। আরেকটা কপিয়া থাকে হচ্ছে ভেত্তরের জন্য, অর্থাৎ যে নাকি পুরোপুরি ট্রান্সপোর্টটা সম্পূর্ণ করতেছে তার জন্য। ওকে, এই যে CMR বা লেত্তেরা দি ভেত্তুরা আছে এইগুলা কিন্তু আমাদের ননে অব্লিগাতোরিও, বাধ্যতামূলকভাবে থাকতে হবে এরকম না, ঠিক আছে। কারণ ইন্টারন্যাশনাল ক্ষেত্রে CMR-টা আমাদের বলে কিছু কিছু দেশের ক্ষেত্রে ট্রান্সপোর্ট করার ক্ষেত্রে এই কন্ট্রাক্টর লেটারটা আমাদের প্রয়োজন হয়, এবং এক্ষেত্রে টোটাল 3টা কপি থাকে CMR-এর ক্ষেত্রে। এরপরে আসি হচ্ছে আমাদের ডকুমেন্টাশনের ট্রান্সপোর্টো ADR। আপনাদের আশা করি মনে আছে যে ADR-এর ভেহিকুলো ম্যাট্রি পেরিকোলোজো অথবা রিফিউটি পেরিকোলোজো, যে ভেহিকুলগুলোর মধ্যে বহন করা হয় তাদেরকে বলা হয় হচ্ছে ভেহিকুলি স্পেশালিজাতো পের ADR। ওকে, ADR-এর একটা কোর্সও করতে হয়, সার্টিফিকাতো দি ফরমাশনে প্রফেশনালে, তারপরে হচ্ছে কি ওই কন্ডুচেন্তে ওই ADR-এর ভেহিকুলটা গুইদারে করতে পারে। ADR-এর ক্ষেত্রে নর্মালভাবে আমরা এত মনে রাখবো যে ADR-এর ভেহিকুলের মধ্যে আমরা পড়ছিলাম আগে কন্ডুচেন্তে ADR-এর সার্টিফিকেট নিতে হয় পরীক্ষার মাধ্যমে, এবং 5 বছর পরে হচ্ছে মেয়াদ শেষ হয়। 5 বছর পরে যখন নাকি আবার নতুনভাবে কি করতে হয়, যে আবার কোর্সটা করতে হয় এবং ছোট্ট আকারে হচ্ছে আবার একটা পরীক্ষা দিতে হয়। ADR-এর ভেহিকুলের মধ্যে এক ধরনের ইনস্ট্রাকশন দেওয়া থাকে স্কেদা, অর্থাৎ একটা চার্টের মতো দেওয়া থাকে, এই যে চার্টটা যেটা দেখতেছি এরকম চার্টের মতো দেওয়া থাকে যে, এবং ইনস্ট্রাকশন দেওয়া থাকে। কারণ ADR-এর মধ্যে আমরা ম্যাট্রিক পেরিকোলোজও বহন করি, তো কোনো কারণে ম্যাট্রিক পেরিকোলোজে যদি কালুতা হয় বা হচ্ছে আমাদের কোনো কারণে ওটা হচ্ছে চারিদিকে ছড়ায় যায় স্পার্জেরে করে, সেক্ষেত্রে আমরা কি ধরনের সতর্কতা নিব এমার্জেন্সি অবস্থায় বা এমার্জেন্সি সিচুয়েশন হইলে, সেক্ষেত্রে আমরা কী ব্যবস্থা নিব, ওই যে টেকনিক্যাল আমাদের ইনস্ট্রাকশন যেটা দেওয়া আছে ওইখান থেকে আমরা হচ্ছে কী করতে পারি, যে কী করতে হবে সেই ধরনের নির্দেশনা পেয়ে ওই রকমভাবে ব্যবস্থা নিতে পারি। এবং এই যে ADR-এর মধ্যে যে ইনস্ট্রাকশনের স্কেল থাকে এটা কিন্তু হচ্ছে বিভিন্ন ভাষায় দেওয়া থাকে, লিঙ্গুয়াটা থাকে হচ্ছে অনেক ভাষার।
ওকে, লিঙ্গটা দেওয়া থাকে হচ্ছে আমাদের অনেক ভাষার। নর্মালভাবে আমাদের যদি আপনারা যদি চিন্তা করেন যে ইটালির ভেহিকুল, সেক্ষেত্রে ইটালিও থাকবে, এটা ইংলিশ থাকবে, ইভেন ফ্রান্সও থাকতে পারে। অর্থাৎ একজন কণ্ঠচিত্র যেন হচ্ছে নর্মালভাবে যেগুলো হচ্ছে ইন্টারন্যাশনাল ভাষার ক্ষেত্রে স্বীকৃত ভাষা, সেগুলো যেন ওই জায়গার মধ্যে অন্তর্ভুক্ত থাকে, ওরকম সিস্টেমে দেওয়া থাকে। তার মানে হচ্ছে কি মুলতিলিঙ্গুয়া দেওয়া থাকে, মুলতিলিঙ্গুয়া অর্থাৎ বহু ভাষার মধ্যে এই ইনস্ট্রাকশনটা তৈরি করা থাকে। এই যে যেমন এখানে লেখাই আছে, দেখি আমরা। ইনস্ট্রুকশনে স্ক্রিপ্টে আদিয়ারের ক্ষেত্রে যে কোনো কারণে ইনসিডেন্টে হলে বা perdita accidentale del carico, কারিকো কোনো কারণে পড়ে গেলে সেক্ষেত্রে আমরা কী কী ইনস্ট্রাকশন নিব সেটা হচ্ছে এই আদিয়ারের বিক্রয়ের মধ্যে আমাদের স্ক্রিপ্ট করা থাকে, ইনস্ট্রুকশনের মধ্যে সেটা হচ্ছে আমাদের ফলো করতে হয়। এরপরে আমাদের বলা হয় যে ডকুমেন্টো e norme specifiche per trasporti merci deperibile বা আরটিপির যে ভেহিকুল, আরটিপি ভেহিকুলের মধ্যে হচ্ছে মূলত আমরা খাবার জাতীয় জিনিস বহন করে থাকি, যেগুলো হচ্ছে টেম্পারেচার রেগুলার করে, অর্থাৎ টেম্পারেচার রেগুলার করা হয়। তো এই যে টেম্পারেচার যে কন্ট্রোল করে, এক্ষেত্রে আমাদের ভেহিকুলের মধ্যে কি কি ব্যবস্থা থাকতে হবে। যেমন প্রথম আমাদের বলতেছে যে আভেরে লি আউটো ভেহিকুলি এলা attrezzatura adeguata alla merce da movimentare, যেই ম্যাটচিটা আমরা বহন করতেছি, ওই ম্যাটচিটা অর্থাৎ ওই মালামালটা, ওই খাবার জাতীয় জিনিসটা বহন করার জন্য আমাদের ভেহিকুলটা হচ্ছে যুস্ত কিনা, সঠিক কিনা, এবং ওই মালামাল বহন করার জন্য সঠিক যন্ত্রপাতি ওখানে দেওয়া আছে কিনা, এটা হচ্ছে নিশ্চিত করতে হয় আরটিপির যদি সার্টিফিকেটটা আমরা পেতে চাই, বা আরটিপির হচ্ছে সার্টিফিকেটও প্রদান করার আগে দেখা যায় যে কন্ট্রোলের মধ্যে যেই ধরনের ভেহিকুলও যেই ধরনের হচ্ছে ম্যাটচিপ বহন করে, ঠিক ওই ধরনের ম্যাটচিপ বহন করার জন্য হচ্ছে সঠিক যন্ত্রপাতি ওই ভেহিকুলের মধ্যে দেওয়া আছে কিনা সেটা হচ্ছে কন্ট্রোল করে। ওকে, আরটিপি বা এই যে টেম্পারেচার কন্ট্রোলার, তো এইসব ম্যাট্রি জাতীয় বা খাবার জাতীয় পদার্থ আমাদের বহন করার ক্ষেত্রে আমাদেরকে বলা হয় যে অবশ্যই একটা নেসেসারিও অথরাইজেশনের প্রয়োজন হয়। এছাড়া আমাদের কি করতে হবে, অবজারভারে লে কাউতেলে রিকোয়েস্টে দেলে স্পেসিফিক সার্ভিসিও দি ট্রান্সপোর্ট দা এফেক্টোয়ারে, আমরা যে সার্ভিসটা ট্রান্সপোর্ট করতেছি বা যে ট্রান্সপোর্টের জন্য আমাদের যে নির্ধারিত সতর্কতা অবলম্বন করা দরকার, এই সব ধরনের সতর্কতা এই আরটিপির ক্ষেত্রে প্রয়োজন হয়। মূলত আরটিপির ভেহিকুলের ক্ষেত্রে হচ্ছে ফ্রিজ থাকে বা পচনশীল খাবার আমরা বহন করে থাকি। এই কারণে আরটিপির যে ভেহিকুলগুলো আছে বা ম্যাচি ডেপিরিগুলো আমরা যখন নাকি বহন করি, ওই ক্ষেত্রে ওই যেই মালামালটা বহন করতেছি ওইটা যেন রাখার জন্য সুবিধা হয়, এই জন্য উপযুক্ত আত্রেজাতুরা থাকতে হয়, সাবধানতা অবলম্বন করতে হয় বা সাবধানতা ফলো করতে হয়। এছাড়া হচ্ছে নাকি নেসেসারিও অথরাইজেশনের প্রয়োজন হয়, প্রয়োজনীয় আমাদের অথরাইজেশনের প্রয়োজন হবে। আরটিপির ভেহিকুলের ক্ষেত্রে একটা জিনিস এখান থেকে সবচেয়ে বেশিরভাগ সময় তোমাদের আসে যে কোন কোন খাবারের ক্ষেত্রে কোন 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 ধরনের খাবারকে আমরা কী ধরনের হচ্ছে কনজেলাতো বলবো নাকি নন কনজেলাতো বলবো। নর্মালভাবে আর ক্ষেত্রে দেখেন বলছে যে কোন কোন খাবার হচ্ছে আমাদের কনজেলাতো বলতে বোঝা হচ্ছে যেগুলো নাকি ঠান্ডা অবস্থায় রাখে, বা সুরজেলাতো অর্থাৎ ফ্রোজেন অবস্থায় থাকে। যেমন আইসক্রিম, জেলাতো, প্রদত্তি দিলে পেস্কা, মাছ জাতীয় জিনিস। তারপরে হচ্ছে ওয়াভা ইসগুসাতো, অর্থাৎ আমাদের যেই ওয়াভা আছে ডিম, পোল্লামে অর্থাৎ মুরগি জাতীয় জিনিস, কার্নে মাংস, এগুলো হচ্ছে কি সবসময় ফ্রোজেন অবস্থায় থাকে। তো এই খাবারগুলোকে আলিমেন্টারিগুলোকে বলা হয় হচ্ছে কনজেলাতো অথবা সুর কনজেলাতো। ওকে, কোনগুলো হচ্ছে আমাদের নন কনজেলাতো অথবা নন সুরজেলাতো। নর্মালভাবে ঠান্ডার মধ্যে বরফের মধ্যে রাখতে হয় না এরকম জিনিসগুলো। যেমন লাত্তে কিন্তু পুরোপুরি ঠান্ডার মধ্যে রাখে না, হালকা ঠান্ডা অবস্থায় থাকে, ঠিক আছে। বা লাত্তের সাথে অন্যান্য জিনিস যেমন ফ্রুতা, ভেরদুরা ফ্রেস্কা, তারপর হচ্ছে ওয়াবা, ডিম, বুর্রো, মাখন, এই জাতীয় যে খাবারগুলো, এগুলো হচ্ছে আমাদের কি বলা হয় যে এগুলোর মধ্যে নন কনজেলাতো অথবা নন সুরজেলাতো। এগুলো পুরোপুরি ডিপের মধ্যে রাখতে হয় না, নর্মাল অবস্থা থাকে, মানে এমনি উপরে যে আমাদের নর্মাল যে ফ্রিজ থাকে নর্মাল ফ্রিজের মধ্যে। ওকে, আরটিপির মধ্যে অনেক সময় আমাদের হচ্ছে এই দুইটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস, যেগুলো হচ্ছে ফিওরি, ফুল, ফার্মাচি, ওষুধ। এগুলো হচ্ছে কি নন আলিমেন্টারি অর্থাৎ খাবারের জিনিস না,
কিন্তু তারপরেও এই আরটিপির যে ভেহিকুলগুলো আছে এগুলোর মধ্যে এগুলো হচ্ছে বহন করা হয় যেন এগুলো নষ্ট না হয়। অনেক অনেক ধরনের ওষুধ আছে যেগুলো কিন্তু আমাদের ফ্রিজের মধ্যে একটা নির্ধারিত টেম্পারেচারের মধ্যে রাখতে হয়। সেক্ষেত্রে এই আরটিপির ভেহিকুলগুলোর মধ্যে এরকম ফিওরি অর্থাৎ আমাদের যে ফুল আছে অথবা হচ্ছে ফার্মাসি অর্থাৎ মেডিসিন বহন করা হয়ে থাকে। তো বেশিরভাগ সময় আসে ফিওরি এবং ফার্মাসির থেকে, যে এগুলো কি আলিমেন্টারি নাকি নন আলিমেন্টারি। ওকে, প্রথমত এগুলো হচ্ছে নন আলিমেন্টারি। ওকে, দ্বিতীয়ত হচ্ছে এই যে ফুল এবং যে ওষুধ এগুলোও কিন্তু একটা নির্ধারিত টেম্পারেচারের মধ্যে রাখতে হয়, এবং সেক্ষেত্রে হচ্ছে কি আমাদের আরটিপির যে ভেহিকুলে আছে সেটা হচ্ছে ব্যবহার করতে হয়। এবং আরটিপির ভেহিকুলের মধ্যেই আমরা মূলত এই ফিওরি অথবা যে মেডিচিনা আছে এগুলো হচ্ছে বহন করে থাকি। ওকে, এরপরে আছে হচ্ছে আমাদের ট্রান্সপোর্টেশনালির ক্ষেত্রে আমরা আগের চ্যাপ্টারে পড়ছি 5 নম্বর চ্যাপ্টারের ক্ষেত্রে, যে ট্রান্সপোর্টেশনালির ক্ষেত্রে যখন যেই ভেহিকলটা নর্মালভাবে আমাদের যে ট্রান্সপোর্ট করার যে জিনিসটা ওইটা যদি হচ্ছে নর্মাল যে ভেহিকুলের সাগমা আকার আছে ওইটার থেকে সুপেরিয়র হয়, এই ধরনের ট্রান্সপোর্ট আমরা যখন করি সেটাকে বলা হয় হচ্ছে ট্রান্সপোর্টেশনালি। এবং ট্রান্সপোর্টেশনালির ক্ষেত্রে আমাদের কি করতে হয়, একটা অথরাইজেশনে নিতে হয় চলাচল করার জন্য। এই অথরাইজেশনটা কে প্রদান করে, এনটি প্রোপ্রিয়েটারিও de la Estrada অথবা অটোস্ট্রাদা। ওকে, বই আমাদের এটাও বলা ছিল যে এই যে ট্রান্সপোর্টেশনালের যেই অথরাইজেশনটা এটা কি হয়, সিঙ্গুলার হইতে পারে, মুলটিপ্লা হইতে পারে, অর্থাৎ একটা বিয়ার জন্য হইতে পারে, আবার কি বহুমুখী বা অনেকগুলো বিয়ার জন্য হইতে পারে। এবং এই যে অথরাইজেশন এটা হচ্ছে কি প্রত্যেকটা নির্ধারণ করা থাকে, বা পিরিয়ডিক্যাল হইতে পারে, অর্থাৎ কি পিরিয়ডিক্যাল একটা নির্ধারিত সময়ের জন্য দেওয়া থাকতে পারে। ঠিক আছে, টোটাল 3 রকমের হয় ট্রান্সপোর্টেশনালি যে বিয়ার্জর অথরাইজেশনের, সেটা 3 প্রকার হয়ে থাকে, সিঙ্গুলার, মুলটিপ্লা, একটা হচ্ছে পেরিওদিকা। সিঙ্গুলার ক্ষেত্রে শুধুমাত্র আমি একটা উনিকো বিয়ার্জ করতে পারি, দেখেন ভালিদো পের উনিকো বিয়ার্জ। মুলটিপ্লা বহু অর্থাৎ অনেকগুলো বিয়ার্জর জন্য হচ্ছে নির্ধারিত করা থাকে। আর পেরিওদিকা যেটা সেটা হচ্ছে কি একটা সময় দেওয়া যায়, ওই সময়ের মধ্যে যতবার ইচ্ছা ততবার আমরা কি করতে পারি, বিয়ার্জারে করতে পারি, কোনো প্রকার সমস্যা নেই। এভাবে আমাদের হচ্ছে 4 নম্বর চ্যাপ্টারটা শেষ হয়ে গেছে। আজকে সকালবেলা আপনাদেরকে হচ্ছে এই 4 নম্বর চ্যাপ্টারের উপরে কিছু কুইজ ছিল, যেগুলো হচ্ছে এই যে এখানে দেয়া আছে মোটামুটিভাবে। ওকে, এখান থেকে প্লাস আরও কিছু ইম্পর্টেন্ট দেওয়া ছিল, এখানে কম দেওয়া আছে, এখানে মনে হয় টোটাল 30টা মতো দেওয়া আছে। আপনাদেরকে মনে হয় প্রায় 4-5টার মতো আমি শীটের মতো পাঠাইছি, ওইখানে প্রায় 50টা আর বেশি হবে, 60-51 মতো দোমান্দা আছে। এই 4 নম্বর চ্যাপ্টার থেকে ওই যে শিটগুলো পাঠাইছি ওইখান থেকে যদি একটু ভালো করে ফলো করেন তাহলে ওইখান থেকে আপনি 98%, 99% বলবো না, 98% আমাদের পরীক্ষার মধ্যে কমন পড়ার সম্ভাবনা থাকে। ঠিক আছে, কমন পড়ার সম্ভাবনা থাকে, কারণ এখানের মধ্যে যে এই যে এখানে যে কুইজগুলো আমরা দেখতেছি এটা হচ্ছে বইয়ের। ওকে, প্লাস ওইখানে যে শিটের মধ্যে দিছি ওখানে হচ্ছে পরীক্ষার মধ্যে যেগুলো আসে প্লাস বইয়ের থেকে যেগুলো কুইজগুলো আছে, দুইটাকে আমরা একসাথে মিলে পুরোপুরি একদম পারফেক্টভাবে তৈরি করা আছে, এবং ওইখান থেকে হচ্ছে পরীক্ষায় আসার সম্ভাবনা থাকে। এখানে যে কুইজগুলো দেখতেছি এই যে পেজের মধ্যে, এগুলো এখানের মধ্যে আছে দেখবেন, প্লাস ওইখানে কিছু নতুনও দেওয়া আছে, প্লাস পরীক্ষার মধ্যে যেগুলো অনেক সময় আসে কমন পড়ার সম্ভাবনা থাকে ওগুলো দিয়ে আছে। সো 4 নম্বর চ্যাপ্টারের ক্ষেত্রে নর্মালভাবে আপনারা হচ্ছে একবার রিভাইজ দিবেন, রিভাইজ দেওয়ার পরে ওই যে কুইজগুলো যেগুলো পাঠানো হয়েছে এই কুইজের শিটগুলো হচ্ছে ভালো করে দেখবেন পার ফেভার। আর 4 নম্বর চ্যাপ্টার থেকে আমরা বলে ক্লাস করার সময় বলছি যে কোনগুলো বেশি বেশি ইম্পর্টেন্ট, যেমন কন্তে প্রপ্রিয় কন্ত তেরসোর ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। পই হচ্ছে লিচেন্সা কমিউনিতারিয়া এবং হচ্ছে ছেমেট। ঠিক আছে, এই 4টা জিনিস হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। আতেস্তাদো দেল কন্ডুচেন্তে নর্মালভাবে আমরা আতেস্তাদো দেল কন্ডুচেন্তে যদি আমরা ইন্টারন্যাশনালে বিয়াজ্জারে করি, এবং ইন্টারন্যাশনাল বিয়াজ্জারে করার ক্ষেত্রে যদি আমাদের কন্ডুচেন্তে যিনি আছে সে যদি হচ্ছে এক্সট্রা কমিউনিতারিয়া হয়, সেক্ষেত্রে আতেস্তাদো দেল কন্ডুচেন্তে প্রয়োজন হয়। ওকে, সবগুলার দেখেন মেয়াদ কিন্তু 5 বছর। আতেস্তাদো দেল কন্ডুচেন্তে এটার মেয়াদ হচ্ছে 5 বছর, কারণ ওই যে বলে দিচ্ছে যে এটার মেয়াদ 5 বছরের বেশি যেতে পারবে না, 5 বছর পর্যন্ত থাকবে। 5 বছরের কম হতে পারে কিন্তু 5 বছরের বেশি আপনি মেয়াদ দিতে পারবেন না। 5 বছরের মেয়াদ দিচ্ছেন, শেষ হয়ে গেছে, আবার নতুন করে হচ্ছে 5 বছর দিবেন, কিন্তু আপনি ইনডিটারমিনেট সময়ের জন্য দিবেন, যে আপনার সাথে কন্ট্রাক্ট হচ্ছে ইনডিটারমিনেট, তাই বলে হচ্ছে ইনডিটারমিনেট সময়ের জন্য আপনি দিবেন, সেটা সম্ভব না। ওকে, এটা মনে রাখবো।
এভাবে হচ্ছে 4 নম্বর চ্যাপ্টারটা শেষ হয়েছে। আমরা আগামীকালকে 1-2 নর্মালভাবে আপনাদের কাছে ভিডিও পাঠানো হয়েছে, 3 সহজ, 4 পড়লাম, 5 পড়লাম। আমরা আগামীকালকে ইনশাল্লাহ 6 নম্বর চ্যাপ্টারটা পড়বো। 6 নম্বর চ্যাপ্টারটা পড়বো, অথবা আগামীকালকে আমরা কুইজ করতে পারি। এরকম হইতে পারে যে একটা স্কেদা করবো হচ্ছে এই যে 4 নম্বর চ্যাপ্টারটা, এটার উপরে ডকুমেন্টি নেসেসারিও per ámbito nacional internacional, এই চ্যাপ্টারটার উপরে। এরপর হচ্ছে আমরা একটা তুত্তর কুইজ করব, ঠিক আছে? টোটাল 2টা স্কেদা করবো কালকে। কালকে আমরা হচ্ছে কোনো ধরনের পড়বো না, মানে কোনো চ্যাপ্টার আমরা টাচ করবো না, আমরা হচ্ছে কালকে কুইজ করবো, সোলো কুইজ। একটা হচ্ছে আর্গুমেন্টো আর একটা হচ্ছে আমাদের তুত্তর উপরে করবো।